ক্রিস্টালকে ক্লিন করার জন্য সবার আগে ক্রিস্টালকে আপনার নুন জলে সবাই চুবিয়ে রেখে দেন। ঠিক আছে? তো নুন জলে চোবালে কি হয় বা হতে পারে বা হয়ে আছে, পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, ক্রিস্টাল রেইকি আর ক্রিস্টাল যদি আমরা দুটো জিনিসকে দেখি, দুটো জিনিস কিন্তু ভিন্ন হবে। ভিন্ন কোন অর্থে? ক্রিস্টালের যদি কোনো ক্লাস হয় বা ধরুন ক্রিস্টাল যদি যখন আমরা পড়বো খালি ক্রিস্টাল, তখন তখন ওইখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ক্রিস্টাল সম্বন্ধে শিখবো। কম্বিনেশন অফ ক্রিস্টাল, কার সঙ্গে কার ধরুন কম্বিনেশন করতে নেই বা কি ব্যাপার। ক্রিস্টাল রেইকি জিনিসটা, যেটা ক্রিস্টাল রেইকিটা কিন্তু চলছে সম্পূর্ণ একটু আলাদাভাবে, আলাদাভাবে চলছে। তো প্রথমে দেখুন, যখন ক্রিস্টাল রেইকি আজকে থেকে শুরু হলো, আজকে এই সানডে হবে, নেক্সট সানডে হবে, ক্রিস্টাল রেইকির মধ্যে যতটা পার্ট আছে, আপনারা কেউ যদি আনমিউট থাকে মিউট করে নেবেন, কারণ পরে রেকর্ডিংটা শুনতে আপনাদেরই ভালো লাগবে না। ক্রিস্টালের মধ্যে দেখুন, ক্রিস্টাল রেইকিতে যে যে পার্টটা মোটামুটি পড়ে, ধরুন ক্রিস্টাল রেইকি বলতে অনেকে যেটা করেও এসেছেন, পেন্ডুলামও পার্ট পড়ে। তো পেন্ডুলামকেও কিভাবে আপনার প্রোগ্রামিং করা হয়, হ্যাঁ, এখানে ওইটুকু পার্ট থাকবে আপনার, ধরুন ইয়েস নো এর পার্টটা, কোনো কোশ্চেন। সেকেন্ড হচ্ছে চক্র মাপা। থার্ড হচ্ছে কি কি আপনার ধরুন চক্র তো আপনি মাপলেন যে চক্রটা আপনার এনার্জাইজড আছে না এনার্জাইজড নেই, কিন্তু ওখানে কোশ্চেন উঠবে কত পার্সেন্ট এনার্জাইজড আছে, কত পার্সেন্ট এনার্জাইজড নেই। ওভার এনার্জাইজড নেই তো। ওই জন্য বললাম, পুরো কোর্সটা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ ব্যাপারটা বুঝতে পারবেন না। তারপরেও যদি আপনাদের মনে হয় যে ক্রিস্টাল ওয়ান্ডকে অ্যাটুনমেন্ট দেওয়ার প্রয়োজন আছে, নিশ্চয়ই দেবো। ঠিক আছে? অ্যাটুনমেন্ট দিলে কি বেনিফিট হতে পারে, আর অ্যাটুনমেন্ট না দিলে ধরুন কি অসুবিধা হতে পারে, সেটাও আমরা জানবো, টোটাল ব্যাপার। তো এইবারে ধরুন, প্রথম যখন ক্রিস্টাল রেইকি আমরা শুরু করব বা শুরু করছি, প্রথমে তো জানতে হবে আপনাকে ক্রিস্টাল জিনিসটা কি। রেইকি সম্বন্ধে তো সবাই কম বেশি ধরুন সবারই জানেন, সবারই একটা নলেজ আছে। কিন্তু প্রথম আপনি জানুন ক্রিস্টাল জিনিসটা কি, কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়, আদৌ কি ক্রিস্টাল কাজ করে, জেমস্টোন কাজ করে, না এরা কোনো কাজই করে না, পুরো ব্যাপারটা জানতে হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে, দেখুন এই পর্যন্ত অনেকে শুনবেন যে ক্রিস্টাল মেমোরি ক্যারি করে কি। এখানে এরকম ভাবেও দেখা গেছে, একটু ছোঁয়াছুঁই লেগে গেলে কেউ যদি হাতে করে সরিয়ে দেয়, তখন ভাবা হয় যে ক্রিস্টালটা তার মেমোরি ক্যারি করে নিল। এতটাই সেনসিটিভ ক্রিস্টাল, কতটা সেনসিটিভিটি আছে এর মধ্যে, কতটা কি, টোটালটা জানুন। দেখুন, পৃথিবী আমাদের যে আর্থ রয়েছে তার নিচের যে তিনটে লেয়ার, এই তিনটে লেয়ারের মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু ক্রিস্টাল তৈরি হয়। ক্রিস্টাল একটা সলিড ফর্ম, যেটাকে সেমি প্রেসিয়াস স্টোন হিসেবে ইউজ করা হয়ে থাকে, বা সেমি প্রেসিয়াস স্টোন বলতে পারেন। প্রেসিয়াস হলো যেগুলো জেম স্টোনের মধ্যে চলে যাচ্ছে, যেরকম ধরুন পোখরাজ, নীলা, রুবি, ডায়মন্ড, এইগুলোকে বলা হচ্ছে আপনার প্রেসিয়াস স্টোন। সেমি প্রেসিয়াসে পড়ছে আপনার গিয়ে যত ক্রিস্টাল আছে। ক্রিস্টালের অ্যাকচুয়ালি পারপাসটা কি? ক্রিস্টালের পারপাসটা হচ্ছে আপনার কিন্তু হিলিং পারপাস। ক্রিস্টাল একটা সময় পর্যন্ত বহুজন ব্যবহার করতেন অর্নামেন্ট হিসেবে, অর্নামেন্ট হিসেবেও ব্যবহার করে আছে। এবং যদি আজকের তারিখেও ধরুন প্রাচীন যে শিল্পকলা বা স্থাপত্য কিছু কিছু জায়গায় আছে, ওইখানে গেলেও ওইখানে কিন্তু ক্রিস্টাল আপনারা দেখতে পাবেন। আপনাদের এই ধারণাটাও দূর করব, ক্রিস্টাল কি সবসময় আপনারা রেকি দিয়েই চার্জ করবেন। রেকি কত সালে এসেছিল আর তাজমহল কত সালে তৈরি হয়েছিল, একটু গুগল সার্চ করে দেখুন। তাজমহলের ওইখানে কিন্তু ক্রিস্টাল লাগানো আছে, তাহলে ও রেকিটা করলো কে? আমি কোনো জিনিসকে ছোট বড় করছি না, বাস্তব জিনিসটা আপনাদের সামনে তুলে ধরছি। প্রকৃত জিনিসটা কি, রেকি কি দেওয়া যায় না, আমি ওই কথা বলিনি। আমি বলতে চাইছি রেকি কি একটা মাধ্যম যেটা দিয়ে ক্রিস্টালকে চার্জ করা যায়, আর অন্য কোনো জিনিস দিয়ে কি চার্জ করা যায় না? যদি যায় তাহলে সেইগুলো কি কি?
ওই জায়গাগুলো, মানে টোটাল জিনিসটা আমরা ওখানে এখানে কমপ্লিট করব, পুরো ব্যাপারটা। ক্রিস্টালটা যদি দেখুন, ক্রিস্টালটা কি হচ্ছে, ক্রিস্টালটা একটা সলিড ফর্ম হচ্ছে, একটা স্টোনই ধরুন, যার মধ্যে ফার্স্ট ডাইমেনশনাল হিলিং এনার্জি আছে, মানে ফার্স্ট ডাইমেনশনাল হিলিং এ দিতে পারে। ফার্স্ট ডাইমেনশনাল হিলিং তাহলে কোন কোন জিনিস দিতে পারে? খালি কি ক্রিস্টাল? জেমস্টোনও দেয়। অনেক সময় আমরা হাতে যে সুতো বাঁধছেন, ওই সুতো, যেটা বিপত্তারিণীর ব্রত করে সুতো বাঁধছেন বা অন্য কোনো ভাবে সুতো বাঁধছেন, গিট মেরে সুতো বাঁধছেন, ওইগুলো কি কোনো হিলিং দেয় না? ওইটাও কিন্তু ফার্স্ট ডাইমেনশনাল এনার্জির মধ্যেই পড়ে। ওইটাও ওই এনার্জি কিন্তু দিতে পারে, যেটা ক্রিস্টালও দেয়। ক্রিস্টালকে যখন চার্জিং প্রোগ্রামিং করা হচ্ছে, একটা প্রসেসে গিয়ে চার্জিং প্রোগ্রামিং করা হয় ধরুন, তারপরে কি আসছে, আমরা যে এই বিভিন্ন সময় বিভিন্ন যে নট বাঁধি, সুতো বাঁধি ধরুন, বিভিন্ন ধরনের এখন কি রিং বেরিয়েছে, ড্রাগন কি রিং বা ধরুন মার্কাবা কি রিং, এইগুলো, ওদের মধ্যেও তো হিলিং প্রপার্টিজ আছে, ওই যে শেপ, ওইগুলোর মধ্যেও। এবারে যা কোশ্চেন ওঠে, যে ক্রিস্টাল আমরা কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি। ক্রিস্টাল ইউজ হয় ক্রিস্টাল হিলিং, যেরকম আমরা একটা রেইকি হিলিং করি বা লামাফেরা হিলিং করি বা যোগমায়া হিলিং করি বা এঞ্জেল থেরাপির করি, সেখানেও ক্রিস্টাল দিয়ে কিন্তু আপনার সামনে উপস্থিত থাকা যে কোনো ব্যক্তি বা দূরবর্তী স্থানে ব্যক্তিকে আপনি হিলিং করতে পারেন উইদাউট রেকি। করা যায়। যদি মনে হচ্ছে এটা হয় কিনা, পরীক্ষা করে দেখে নিতে পারেন। আমার কথাই কেন বিশ্বাস করবেন? পরীক্ষা করে দেখে নিন। যারা হয়তো রেকি জানেনও না, তারা যদি ওই ক্রিস্টাল দিয়ে কাউকে এনার্জাইজড করতে চান বা হিলিং দিতে চান, একইভাবে কিন্তু কাজ করে ওখানে। তাহলে এবারে দেখুন, দূরবর্তী স্থানে এতে আমরা ক্রিস্টাল দিয়ে দিতে পারি। ক্রিস্টাল কোথায় ইউজ হচ্ছে? অ্যাস্ট্রোলজিক্যাল রেমিডিতে যেরকম আমরা জেমস্টোন ইউজ করি, ওইখানে অ্যাস্ট্রোলজিক্যাল বা নিউমারোলজিক্যাল রেমিডির ক্ষেত্রে আমরা কিন্তু ক্রিস্টাল ব্যবহার করতে পারি এবং ব্যবহার করা হয়। ক্রিস্টালের এখানে বলা হচ্ছে কোনো সাইড এফেক্ট নেই। ব্যাপারটা ক্লিয়ার করবো আস্তে আস্তে। ক্রিস্টালে বলা হয়েছে কোনো রকম সাইড এফেক্ট নেই, কিন্তু এইখানে দেখুন একটা কথা জোড়া হয়েছে, যে ক্রিস্টাল কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, যেরকম জেমস্টোন। তার মানে এটা কিন্তু বলছে না যেটা আপনার প্রয়োজন নেই সেই অপ্রয়োজনের ক্রিস্টাল ব্যবহার করলে আপনার অন্য রকম কিছু হতে পারে, ফল লাভ করতে পারেন ক্ষেত্র বিশেষে। ওটা কিন্তু সাইড এফেক্ট জিনিসটা আলাদা। আপনি কিছু একটা খেলেন, তার একটা সাইড এফেক্ট বেরোলো ধরুন, আমাদের গায়ে অনেক সময় র্যাশ বেরিয়ে গেল, কারুর চোখ ফুলে গেল, তাই না? একটা ওষুধ হয়, দেখবেন ওষুধের এই ইয়ের মধ্যে থাকে আপনার এই সালফাডাইজিন। সালফাডাইজিন খেলে অনেকের চুলকোয়, চুলকোয়। তাহলে সালফাডাইজিন যখন খেলো, কোনো পার্টিকুলার কারণে কোনো ওষুধের মধ্যে সালফাডাইজিন আছে, তাহলে সালফাডাইজিন ওইখানে আপনার, বা সালফার, এটা ওর বডিতে রিয়াক্ট করছে, কিন্তু যে আরোগ্যকরণের জন্য এটা ব্যবহার করা হয়েছিল সেটা কি করছে না? ওটা করছে, কিন্তু সাথেও একটা জিনিস ফ্রি দিচ্ছে আপনাকে। ক্রিস্টালও ক্ষেত্র বিশেষে কিন্তু তাই হয়ে থাকে। যেরকম ধরুন রেড কার্লেনিয়ান কারেজের জন্য, এর জন্য ব্যবহার করা হচ্ছে, কিন্তু রেড কার্লেনিয়ান আবার করে কি আপনার, মঙ্গলের জন্য এটাকে ব্যবহার করা হয়, মঙ্গল মার্স প্ল্যানেটটাকে ওঠাবার জন্য। যখন কোনো মার্স প্ল্যানেটটাকে ওঠাবার জন্য ব্যবহার করা হচ্ছে, এবং ওই মঙ্গল যদি কারু 6, 8, 12 এর মধ্যে পজিট হয়ে যায়, তাহলে কি হবে? মঙ্গল তো পাওয়ার পেল, রেড কার্লেনিয়ান তার নিজের যা গুণগত জিনিসগুলো সেগুলো আপনাদেরকে দিল, কিন্তু যেহেতু এটা মার্সকে অ্যাক্টিভেট করে, ও মার্সকে ওইখানে ট্রিগার করে দিল ওই ভাবটায়। তখন কি হচ্ছে, ষষ্ঠ ভাব থেকে ধরুন ঋণ, অসুস্থতা, অষ্টম ভাব থেকে আরো কিছু, দ্বাদশ ভাব থেকে আপনার নিদ্রার অসুবিধে, তার সাথে কি, আপনারা একটু মিউট রাখবেন, 5,000 টাকা দেবেন মাসে। হ্যাঁ, তখন আমি বলছি ঠিকই আছে না, তার সাথে কি হচ্ছে, নিদ্রার অসুবিধের সঙ্গে আপনার কি করছে, ব্যয় ভাব, মানে যত্র আয় তত্র ব্যয় ঘটিয়ে দেবে, আপনি বুঝতেই পারবেন না।
যে কারণের জন্য একটা দেখুন, আরেকটা হচ্ছে ক্রিস্টাল রেকিতে ঢোকার আগে ক্রিস্টাল জিনিসটা কি বা কেন ইউজ হচ্ছে ওই জায়গাটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে। গ্রিন অ্যাভেঞ্চুরিনকে এ পর্যন্ত আমরা সবাই জানি মোটামুটি যে মানি মানি অ্যাবান্ডান্সের জন্যই। কতজন এই জিনিসটাকে মানেন? হ্যান্ড রেজ করুন। গ্রিন অ্যাভেঞ্চুরিনকে মানি রিলেটেড ক্রিস্টাল বলেন। কতজন? ম্যাক্সিমাম জন তো মানেন। গীতাদি কি বলেন? গ্রিন অ্যাভেঞ্চুরিন সম্বন্ধে কি পেয়েছেন? এটা মানি এনার্জি বাড়ায়। গ্রিন অ্যাভেঞ্চুরিন অ্যাকচুয়ালি কিন্তু মানি এনার্জি বাড়ায় না। আমি ব্যবহার করিনি তাই বলতে পারবো হ্যাঁ, না। না মোটামুটি শুনেছেন কজন যে গ্রিন অ্যাভেঞ্চুরিন? শুনেছি আর হ্যাঁ, শুনেছেন কম বেশি সবাই। গ্রিন অ্যাভেঞ্চুরিন কিন্তু ধরুন মেন্টাল এবিলিটি বাড়ায়। গ্রিন ফ্যামিলির মধ্যে দেখুন ক্রিস্টালের কি হচ্ছে, 7টা রঙেরই ক্রিস্টাল পাওয়া যায় বা মাল্টিপল কালারেরও কিছু কিছু ক্রিস্টাল থেকে থাকে। এবার যখন আমরা গ্রিন ফ্যামিলি দেখবো, ধরুন গ্রিন ফ্যামিলি, তাহলে ওখানে কি চলে আসবে? আপনার ওপালাইট আসবে, গ্রিন অ্যাভেঞ্চুরিন আসবে, গ্রিন জেড আসবে, মেলাকাইট আসবে, অ্যাফোফ্লাই অ্যাফোফ্লাইট আসবে। ঠিক আছে, তারপরে আরেকটা আসে আপনার, উম দাঁড়ান বলছি। গ্রিন জেড হলো, এটা হলো মেলাকাইট, হলো কৃষকলা হলো। কিন্তু প্রত্যেকটাকে যদি দেখা হয় তখন দেখতে পাওয়া যাবে ওদের মধ্যে গুণগত যে মানটা রয়েছে সেই অনুসারে কিন্তু ওরা আলাদা আলাদা কাজ করে। এফোফ্লাই এফোফ্লাইট কি করছে? এপোফ্লোরাইট যে ক্রিস্টালটা হয় ওইটা কিন্তু আপনার ইচ্ছা শক্তি বাড়ায়, কিন্তু ওটা গ্রিন ফ্যামিলিতে পড়ে। গ্রিন অ্যাভেঞ্চুরিন আপনার মেন্টাল এবিলিটি বাড়ায়। কৃষকলা করে কি মানে থ্রোট আর হার্ট চক্রকে কানেক্ট করে, মানে যে কোনো জিনিস আপনাকে প্রেজেন্ট করতে সাহায্য করে। ওপালাইট কিন্তু আবার ওর থেকে সরে কাজ করে, পুরোপুরি বুধের মতো কাজ করে। তো এইখানে কিন্তু ব্যাপারটা থাকে। তাহলে ক্রিস্টালের মধ্যে ক্রিস্টালের মধ্যে থাকেটা কি? ধরুন ক্রিস্টালের মধ্যে থাকছে আপনার অ্যাটম, মলিকিউলস আর আয়রন। এইবারে যেরকম একজন বললেন যে ক্রিস্টালটাকে আমরা অ্যাটুনমেন্ট দেওয়ার জন্য কি নুন জলে ঢুকিয়ে রাখবো? যেখানে আয়রন রয়েছে, আয়রন যদি নুনে নিয়ে যাওয়া হয় কি হবে বলুন এবার? ওর মধ্যে যে আয়রনের গুণটা আছে, আয়রন নুনে গেলে কি হয়? হ্রাস পড়বে। পুরো শেষ হয়ে যাবে। নুন জলে যদি দিয়েছেন, বিশেষ করে একমাত্র একটা ক্রিস্টাল থাকে ক্লিয়ার কোয়ার্টজ, আপনি যেখানে খুশি নিয়ে যান। ওর ডেন্সিটি এতটা হাই, আর ওর এতটা পাওয়ার থাকে, স্ট্রেংথ থাকে বলতে পারেন। আদারওয়াইজ যে ক্রিস্টাল গুলো রয়েছে, আদারওয়াইজ যেগুলো রয়েছে সেগুলো নুন জলে নিয়ে গেলে আপনার ওর যে হিলিং প্রপার্টিসটা আছে নষ্ট হয়ে যাবে। ওর মধ্যে যে মলিকিউলস গুলো রয়েছে, ধরুন অণু পরমাণু যেগুলো রয়েছে, কারণ ক্রিস্টাল দেখুন, যে যে ক্রিস্টাল বিভিন্ন শেপের পাবেন আপনারা, যে অঞ্চলে যেখান থেকে ক্রিস্টাল পাওয়া যায় ওইখানের বহু প্রাচীন তথ্য কিন্তু ক্রিস্টালের মধ্যে সঞ্চিত থাকে। আমরা যে বলছি না ক্রিস্টাল মেমোরি ক্যারি করে, হ্যাঁ ক্রিস্টাল মেমোরি ক্যারি করে। ওই স্থানের, ধরুন মাটির নিচ থেকে পাওয়া যাচ্ছে, ওইখানে প্রচুর প্রাচীন তথ্য। কেন একটা ক্রিস্টাল ক্রিস্টালাইজড হয়ে ধরুন ক্রিস্টাল ফর্মে আকার ধারণ করতে ওর একটা প্রচুর সময় লাগে। তো ওইখানে যত থিওরি আছে বলতে পারেন সমস্ত কিছু ওর মধ্যে কিন্তু জমা থাকে, যেটাকে অ্যানালাইসিস করে ওইখানের ইতিহাস আপনি পেতে পারেন। স্যার, ব্ল্যাক টার্মোলিন কি নুন জলে দেওয়া যায়? না, আমি তো তাহলে নাম বলতাম। একমাত্র একটা ক্রিস্টালই বললাম যেটা হচ্ছে আপনার ক্লিয়ার কোয়ার্টজ। দিতে পারেন, নষ্ট হয়ে যাবে। ক্রিস্টাল কিভাবে চার্জিং করা হয়, প্রোগ্রামিং করা হয়, এনার্জাইজড করা হয়, ক্লিন করা হয়, সবই শিখবো। খালি বিভিন্ন ধরনের ক্রিস্টাল কি কি কাজ করে সেটা আমরা এই কোর্সের পার্ট নয়। ক্রিস্টাল রেকির পার্টটা একটু আলাদা থাকে, তাই না? এবারে দেখুন ক্রিস্টাল
আমি বললাম ক্রিস্টাল আর জেমস্টোন কি আদৌ কাজ করে? ক্রিস্টাল আর জেমস্টোন কিন্তু ডাইরেক্টলি কাজ করে না। এই যেরকম বললাম ক্রিস্টালের মধ্যে যে হিলিং প্রপার্টিজটা আছে, ওই হিলিং প্রপার্টিজটা অ্যাকচুয়ালি আমাদের কাজ করে। আপনি সেই ক্ষেত্রে যে কোনো জেমস্টোনের ক্ষেত্রেও বলতে পারেন যে জেমস্টোনের মধ্যে যে হিলিং প্রপার্টিজটা রয়েছে ওইটা আপনার জন্য কাজ করে, না কি জেমস্টোন কাজ করে? কাজ করে না। ক্রিস্টালকে বলা হয়, দেখবেন যে আপনি ব্যবহার করছেন অন্যজনের জন্য, ব্যবহার করাটা এটা সঠিক নয়। কিন্তু জেমস্টোন দেখা যাচ্ছে যে সেকেন্ড হ্যান্ড কিন্তু বিক্রি হয়। ওই যে আগেই একটা কথা বললাম, একটা স্টোন হচ্ছে প্রেসিয়াস আর একটা হচ্ছে সেমি প্রেসিয়াস। এ সেমি প্রেসিয়াসে পড়ে। বারে বারে ক্রিস্টালকে যদি ওয়াশ করেন, বারে বারে ওয়াশ করেন, ও কিন্তু নষ্ট হবে। ওর টেম্পারমেন্ট আস্তে আস্তে লস করবে ও। দুটো জিনিসের পার্থক্য বুঝুন। একটা পোকরাজের দাম চিন্তা করুন, একটা ইয়েলো সিট্রিন কালারে ওই ধরনেরই যাচ্ছে, দুটো দাম দেখুন। এইটা একটা ধারণা কি করে আনছেন যে ক্রিস্টাল ধুলেই আপনার ক্লিন হবে, এই হবে? আপনিও তো বাইরে বেরোচ্ছেন, ক্রিস্টাল কেউ টাচ করে দিচ্ছে, আপনি বলছেন ওর এনার্জি নিয়ে চলে এলো। আপনি বাইরে বেরোচ্ছেন, আপনার ওরা ওরা তো একদম 12টা বাজিয়ে দিচ্ছে বাইরের লোকে। হ্যাঁ, ওরা ক্লিনিং কত করছেন আপনি? বস্তুটাই যদি মাথায় ঢুকিয়ে রাখেন, তখন মাথায় যদি আমরা ওই প্রোগ্রামিং নিয়ে রাখি, ওই রকমই কাজ করবে। অত তাড়াতাড়ি হয় না, অত জলদিও নেয় না। অতই কি ম্যাগনেটিক পাওয়ার আছে দিদি? এটা ক্রিস্টাল নেয়, আমি বলছি না যে নেয় না। নেয় তো সবই, আপনিও তো বাইরে বেরোচ্ছেন, আপনার ওরার একদম পুরো গন্ডগোল করে তারপরে বাড়িতে আসছেন, হাত পা ধরে যাচ্ছে, ঘাড় ধরে যাচ্ছে। তখন কেন এই চিন্তাটা আসছে না? কতবার নুন জল ঢালছেন আপনারা নিজের ওপর, যে বারে বারে ক্রিস্টালটা নুন জলে নিয়ে যান? সামান্য চিন্তা করুন। কেউ বললেই আপনি কেন ছুটবেন ওর পেছনে? জিনিসটাকে জানুন। আমি যদি ভুল বলছি কোনো তথ্য, গুগল সার্চ করুন। গুগল সার্চ করলে এখান থেকে তথ্য পেয়ে যাবেন, গুগলে এখন সব দেওয়া আছে। টোটাল দেওয়া আছে কোন ক্রিস্টালের মধ্যে কি প্রপার্টিজ আছে, কি মিনারেল আছে, ওখানে কি অ্যাটম আছে। হ্যাঁ, ওইগুলো আমাদের কি কি কাজে লাগে, টোটাল জিনিসটা জেনে। টোটালি জিনিসটা সাইন্টিফিক্যাল ওয়েতে কাজ করে। আপনি রেকি জানুন, লামাফেরা জানুন, কোনো কিছু জানুন না জানুন, কোনো তাতে যায় আসে না। কোনো যায় আসে না। আপনি যদি ক্রিস্টাল গুলো পার্টিকুলার কোনো চক্রে রেখে শুয়ে দেন বা হাতে ধরে বসে থাকেন, ক্রিস্টাল ক্রিস্টালের কাজ করবেই। ক্রিস্টাল ক্রিস্টালের কাজ করবে। ফলিডল অ্যান্টিন আপনি অমৃত ভেবে খান কি বিষ ভেবে খান, ফলিডল অ্যান্টিন ওর কাজ, নিজের কাজ করে দেবে কিন্তু। ঠিক এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, যে আমি যতক্ষণ না একে প্রোগ্রামিং চার্জিং করছি বা অ্যাটুনমেন্ট দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত জিনিসটা কাজ করবে না। এটা কি করে হতে পারে? ওইটার বেটারমেন্টের জন্য আমরা করতে পারি। কারণ কি, দেখুন, প্রাণ শক্তি যেটা রেকি বলা হচ্ছে, রেকি প্রাণ শক্তি যেটা লাইফ ফোর্স এনার্জি বলা হচ্ছে, এটা বস্তু অবস্তু মানে জড় বস্তু আর ধরুন প্রাণী, দুটোর মধ্যেই বর্তমান থাকে। কোথাও একটা জড় বস্তুর মধ্যে এটা প্লেন রয়েছে প্রাণ শক্তি হিসেবে, আর আমাদের মধ্যে রয়েছে এটা চৈতন্য স্বরূপ, মানে আমাদের সংবেদনশীলতা আছে। এই যেমন ঠান্ডা পড়েছে, হ্যাঁ, এখানে সবাই প্রায় চাদর টাদর দিয়ে বসেছেন। আমাদের বডিটা সংবেদনশীল। তো চৈতন্য এরকম ধরুন যে সংবেদনশীলতার উপর কাজ করছে। তাহলে কি প্রাণ শক্তি ওই জিনিসটাই নেই? আছে। আমি তো প্রথমেই বললাম যে আপনার একটা ফার্স্ট ডাইমেনশনাল এনার্জি এ কিন্তু দেয়। তাতে আমরা একটা সুতোকেও ধরুন এখানে রেকি চার্জ করে বা লামাফেরা বা যোগমায়া চার্জ করে বা এঞ্জেল থেরাপি আপনি চার্জ করে পড়তে পারেন। পড়া যায়, ওটাকে ব্যবহার করা যায়। তো তাহলে ক্রিস্টালের মধ্যে ওর যে হিলিং প্রপার্টিসটা থাকে, ওই প্রপার্টিসটা আমাদের কাজ করে। নুন জলে নিয়ে গেলে হয় কি, ওই হিলিং প্রপার্টিসটা আস্তে 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 নষ্ট হয়ে যায়। ব্ল্যাক টার্মালিন যেরকম একজন দিদি জিজ্ঞেস করলেন, 3 মাসে একবার ওকে ওয়াশ করা হয়। এবারে হচ্ছে আপনি কি পারপাসে ইউজ করছেন। আপনি র ফর্ম রেখেছেন, ব্রেসলেট পরেছেন, মালা পরেছেন, টাম্বেল রেখেছেন, কিভাবে রেখেছেন আপনি সেইটা। নুন জলে নিয়ে গেলেই যে কোনো জিনিস আপনার পরিষ্কার হয়ে যাবে, এই কথা ধারণা কিন্তু ভুল। কারণ ওর মধ্যে যে আয়রন গুলো রয়েছে, ফার্স্ট ও হিট হবে, সল্টের জন্য ওটা নষ্ট হয়ে যাবে। সেকেন্ড, ওইখানে ধরুন বিভিন্ন মিনারেল গুলো রয়েছে, ওইগুলোও ধীরে 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 আপনার নষ্ট হবে। এবং একটা সময় আপনার হঠাৎ মনে হতে পারে ক্রিস্টাল কিন্তু আপনার কাজ করছে না। কাজ করেনি, ওকে আপনি শেষ করে দিয়েছেন। এবারে ধরুন পিপিটিটা দেখি, দাঁড়ান।
এইখানে দেখুন লেখা আছে এবার ক্লিনজিং অ্যান্ড চার্জিং। তাহলে ক্রিস্টালকে যেহেতু এটা পৃথিবীর নিচ থেকে পাওয়া যাচ্ছে এবং অলরেডি ক্রিস্টালের মধ্যে কিন্তু পৃথিবীর ওই আর্থ এনার্জি কিন্তু থাকে, ওটা এসেছে কোথার থেকে? আকাশ থেকে তো আসেনি। গাছেরও ফল নয়, গাছেরও যদি ফল হয় ও তো আর্থের সাথে কানেক্টেড। অলরেডি ওর মধ্যে কিন্তু আর্থ এনার্জি বা আর্থের যে গুণাগুণ যেটা রয়েছে সেটা কিন্তু ওর মধ্যে টোটালি বিদ্যমান, ওর মধ্যে রয়েছে। কারণ ক্রিস্টালটা 2-5 দিন, 10 দিন, 15 দিন বা 1 বছরে কিন্তু ক্রিস্টালটা ক্রিস্টাল হয়নি। ক্রিস্টালটা তৈরি হতে হতে অনেক সময় লেগেছে। এবং ওই স্থানের বিভিন্ন থিওরি ধরুন যা কিছু আছে, ওই স্থানের যে সমস্ত কিছু ভূগর্ভের ভেতরে পরিবর্তনগুলোও হয়েছে, অ্যাটমসফিয়ারেও যা 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 চেঞ্জেস হয়েছে, সেইগুলোও কিন্তু ও ক্যারি করছে, ওইগুলো কিন্তু ক্যারি করে। ক্রিস্টালকে যখন আমরা ক্লিন করছি, আমরা প্রত্যেকে জানি যে বাইরের লোকের এনার্জি, হ্যাঁ, একজন যদি খুব বেশি নাড়াঘাটা করছে, ধরুন 10 দিন আপনার কাছে রেখে দিয়েছে, 5 দিন রেখে দিয়েছে, বা 2 দিন পর্যন্ত রেখেছে, তার কিছু এনার্জি ওর সঙ্গে কানেক্ট হয়েছে, কেন সে কি পারপাসে আপনার ইউজ করছে সেটা তো আপনি জানেন না। তো সেই এনার্জি রিমুভ করার জন্য কি কি পদ্ধতি হয়? ওইখানে যে নেগেটিভ এনার্জিটা আছে, নেগেটিভ এনার্জি বলতে বাইরের যে ধরুন জিনিসটা ও রেকর্ড করে নিয়ে এসছে, বা কোনো যদি আপনার কন্ট্রাস্ট এনার্জি যদি ও এখান থেকে নিয়ে এসছে, ওইটাকে রিমুভ করার জন্য আমরা এখানে 3টে পদ্ধতি অবলম্বন করতে পারবো। প্রথম পদ্ধতিটা হচ্ছে কি, পরিষ্কার জলে, রানিং ওয়াটারে ওকে ধরে দিন, এবং ওখানে ইন্টেনশন দিতে হয় যে এর মধ্যে বাইরে থেকে যদি কোনো অবাঞ্ছিত এনার্জি নিয়ে এসেছে যেটা আমার জন্য প্রয়োজনীয় নয়, সেটাকে রিমুভ করবে। ওইটা বলে যখন আমরা মানে ইন্টেনশন দিয়ে ক্রিস্টালটা ধরি, 10 সেকেন্ডে একটা ক্রিস্টাল কিন্তু ক্লিন হয়। এটা নয় যে আধ ঘন্টা ধরে আপনাকে ওটাকে ক্রিস্টালটাকে ক্লিন করতে হয়। সেকেন্ড পদ্ধতি কি হচ্ছে, যে আমরা যে কোনো হিলিং মডালিটিস যেরকম শিখি, ধরুন রেকি শিখেছেন, উল্টো চকুরে দিয়ে একে কিন্তু ক্লিন করা যায়। চকুরে যেরকম আপনার এনার্জাইজড করে, উল্টো চকুরে কিন্তু ওর থেকে এনার্জিটা বের করে নেয়। আপনি লামা ফেরা ইউজ করেও করতে পারেন। লামা ফেরারও পার্টিকুলার যে কোনো একটা সিম্বল দিয়ে আপনি এর এনার্জি, যদি কোনো বাইরের কোনো ও মেমোরি ক্যারি করছে বা এনার্জি ক্যারি করছে, সেটা যদি আমার প্রয়োজন না হয়, আমিন দিয়ে আউট করবেন। সব সময় ওই ন্যাস তুলে দেবেন না। আমিন, আমিন করে কি ওই এনার্জিটা ও বাইরে বের করে দেয়। আমিন সিম্বলটার অর্থই এটা। আমিন এনার্জি বাইরে বের করে দেয়, মানে আর্থিং করে দেয়। থার্ড আরেকটা কি থেকে যাচ্ছে দেখুন, সেজ। এবার সেজ যে জিনিসটা আছে, সেজটা আমাদের দেশীয় প্রোডাক্ট নয়, ধরুন বিদেশি প্রোডাক্ট। এবার সেজেরও হোয়াইট সেজ আছে, আরেকটা ধরনেরও সেজ পাওয়া যায়। সেজ পাতার আপনার ওই বান্ডিলের দামও প্রচুর, অ্যামাজনে অ্যাভেলেবেল আছে। তো সেজের ধূপ, এই ধোঁয়া দিয়েও আপনারা ক্রিস্টালকে কিন্তু ক্লিন করা যায়। আরেকটা হচ্ছে ধূপ, ধূপকাঠির ধোঁয়া বা ধূপ দিয়েও ক্লিন করা যায়, যেটা আমরা ধুনোর গন্ধের ধূপ দিয়ে ক্লিন করি। আমরা তো ট্যারো কার্ডও এটা দিয়ে ক্লিন করছি, ওইটা দিয়েও আপনারা ক্লিন করতে পারবেন। খুব যেখানে স্যার ঠান্ডা স্যার জল, হ্যাঁ, মাঝে সেজটা বলবেন কি না, ওই? ভুলে যাব, ও সরি 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 সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাস্টে বলছি। বলবেন। সেজ পাতা যদি ধরান, ফাট করে ধরে গেলে সেজ পাতা কিন্তু নেভাতে পারবেন না। সেজ পাতা চট করে নেভানো যায় না, হট করে দপ করে চলে যেতে পারে, তখন আপনাকে স্প্রে করে নেভাতে হতে পারে। হ্যাঁ, স্প্রে করে নেভাতে হতে পারে। সেজটা আমি বললাম ওটা অপশন আছে, ধরুন অপশন আপনার ক্ষেত্রে যে আপনি সেজ পাতা ব্যবহার করতে পারেন। আরেকটা হচ্ছে আপনার এই, নামটা ভুলে গেলাম, এই শুকনো লঙ্কার মতো হয় দেখতে, অ্যামাজনে পাওয়া যায়, ওর নামটা বারবার ভুলে যাই আমি। যাই হোক, পরে খেয়াল এলে বলে দেবো। ওইটা আপনার পাওয়া যায়, ওটাতে আপনার ধোঁয়া হয় না, সেজে ধোঁয়া হবে, ধুনোর গন্ধে ধূপে ধোঁয়া হবে। এটা বেস্ট হচ্ছে আপনার, ধরুন ওকে এনার্জি ক্লিনিং করুন। এনার্জি ক্লিনিং বলতে বোঝাচ্ছে কি, আপনার এখানে আপনি রেইকির কোনো সিম্বল, লামাফেরার কোনো সিম্বল
হ্যাঁ, এঞ্জেল থেরাপি দিয়েও আপনারা এটা আউট করতে পারবেন। শান্ত পালো স্যার। হ্যাঁ, শান্ত পালো, শান্ত পালো বা পালো শান্ত, ওইটা। শান্ত পালো সব থেকে ভালো ক্লিন করে যতগুলো আমি বললাম। শান্ত পালো যে কোনো রুমের আপনার কন্ট্রাস্ট এনার্জি বের করে দেওয়ার ক্যাপাসিটি রাখে। আর ওইটা দেখবেন একটু কস্টলি হয়। শান্ত পালো জ্বলতে জ্বলতে অনেক সময় নেয়, মানে জ্বলেও চট করে নিভে যায়। তার জন্য একটা আপনার মানে ভালো করে ধরিয়ে নেবেন। ওর একটু যে ধোঁয়া উঠছে ওটাতে ভাববেন না যে শান্ত পালো পারলো না। শান্ত পালো সব থেকে ভালো ক্লিন করতে পারে। কারণ স্পেল কাস্টিং এ একমাত্র শান্ত পালো এখানে ভালো কাজ করে যায়। যে কোনো আপনার নেগেটিভ এনার্জি রিমুভ টিমুভ করার ক্ষেত্রে এই শান্ত পালো। এরপরে হচ্ছে ক্রিস্টালকে যখন আমরা চার্জিং করব বা প্রোগ্রামিং করা হয়। ধরুন আমি একটা ক্রিস্টাল এখন গীতাদিকে পাঠাবো। এইবারে বুঝতে হবে ব্যাপারটা যে চার্জিং বা প্রোগ্রামিংটা। তো গীতাদিকে আমি যখন একটা ক্রিস্টাল পাঠাবো তখন গীতাদিকে যদি আমি দিচ্ছি বা রুমাদিকে দিচ্ছি, তখন আমি দেখবো কি যে গীতাদি বা রুমাদিকে আমি কি পারপাসে ক্রিস্টালটা দিচ্ছি বা ওনারা কি পারপাসে চেয়েছেন। ওই পারপাসটাকে আমাকে এখানে অ্যাড করতে হবে, যে অমুক ব্যক্তির অমুক পারপাসের জন্য আমি এটা চার্জ করছি। কতক্ষণ রেকি দেওয়া যেতে পারে? ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ধরুন 5 মিনিট থেকে 10 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিট অব্দি দিন, তার বাইরে কিন্তু প্রয়োজন থাকে না, কিন্তু আমরা দিই। এবারে দেখুন, যে কোনো ক্রিস্টালকে যেরকম পড়া হচ্ছে, এবার ধরুন আমিও যেরকম এটা পড়ে আছি ধরুন, তো এইটা যেটা আছে এটাকে কতবার আমি রেকি দিয়েছি? যখন আমি পড়েছি তখন রেকি দিয়েছি। রেকি দেওয়ার জন্য এখন কিন্তু সবসময় আর বিমিং করার দরকার নেই। কনসাইজেশন আর রেকি মেন সোর্সের সামনে আপনি স্থাপন করে দিয়ে ওখানে ইন্টেনশন দিন, 10 মিনিট পর্যন্ত আপনার এই ব্রেসলেটটাকে ও রেকিতে এনার্জাইজ করবে অমুক পারপাসের জন্য। বাস আপনি নিজের কাজ করুন, কাজ করে। ক্লিয়ার কোয়ার্টজকে খালি যখন আমরা রেকি দিই তখন তার পেছনে একটা আলাদা ইন্টেনশন থাকে। ক্লিয়ার কোয়ার্টজ এমন একটা স্টোন ধরুন যেটা উম, যে কোনো পারপাস যে কোনো কাজে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। যে কোনো পারপাস আপনি আপনি কোনো কিছু ক্রিস্টাল যদি না বুঝতে পারছেন কি পড়বেন, ক্লিয়ার কোয়ার্টজ আর টার্মালিনের কম্বিনেশন করে পরে আপনি কাজ করতে পারেন। টার্মালিন ব্লকেজ রিমুভালে কাজ করে, প্রোটেকশনে কাজ করে। ব্ল্যাক ব্ল্যাক টার্মালিন, ব্ল্যাক জেট, হাকিক, এই তিনটে কাজ করে। ক্লিয়ার কোয়ার্টজ যে কোনো, ওই জন্য ক্লিয়ার কোয়ার্টজকে দেখবেন একটা বলা হচ্ছে না যে আপনার এটা মাস্টার ক্রিস্টাল বা কিছু। আপনি যে কোনো পারপাসে ব্যবহার করতে পারেন, মাথা ব্যথাতেও এটা ব্যবহার করতে পারেন, আপনি পেটের জন্য ব্যবহার করতে পারেন, হাঁটুর জন্য ব্যবহার করতে পারেন। আপনার পারপাসটা কি, কারণটা কেন বলা হয়েছে? ক্লিয়ার কোয়ার্টজ যেমন একটা স্টোন বহুক্ষণ পর্যন্ত কিন্তু রেকি এনার্জিটা স্টোর করতে পারে অন্যান্য যে কোনো ক্রিস্টালের তুলনায়। যে কোনো ক্রিস্টালের তুলনায় ক্লিয়ার কোয়ার্টজ কিন্তু রেকি এনার্জিকে স্টোর করতে পারে, এবং যদি আপনি ওখানে ইন্টেনশন দিচ্ছেন, কিন্তু ওইখানে ক্লিয়ার কোয়ার্টজকে যদি আমি আমার নিজের পারপাসে কোনো ধরুন হিলিং পারপাসে আমি যদি ক্লিয়ার কোয়ার্টজের একটা মালাকে ওখানে রেকি দিই, তাহলে আমি ওইখানে অন্তত পক্ষে 15 মিনিট পর্যন্ত আমাকে রেকি চার্জ করতে হবে। কি ইন্টেনশনে? যে আগামী 24 ঘন্টা পর্যন্ত এই ক্রিস্টালটা আমাকে রেকি এনার্জি প্রদান করবে। ওকে এনার্জাইজড করার পরে আমরা মালাটা পরে নেব। যদি আপনার ব্রেসলেটও হয় ব্রেসলেটটাকেও আপনি করতে পারেন। ব্ল্যাক টার্মালিন কিন্তু এমনই একটা ক্রিস্টাল, একটাই ক্রিস্টাল ব্ল্যাক টার্মালিন, যে কোনো প্রোগ্রামিং নেয় না। ও নেয়ই না কোনো প্রোগ্রামিং। অন্য সব ক্রিস্টাল গুলো প্রোগ্রামিং নেয়, কারণ এদের মধ্যে মলিকিউলস আছেই। ব্ল্যাক টার্মালিনের কাজই হচ্ছে কিন্তু টেনে নেওয়া। ওকে কি প্রোগ্রামিং দেবেন আপনি? ও কিন্তু টানতে পারে, রেডিয়েশন টানতে পারে। অম্বর যেরকম আছে, অম্বর অ্যাকচুয়ালি কিন্তু অম্বরই একটা ক্রিস্টাল যেটা ক্রিস্টাল নয়। অ্যাকচুয়ালি এটা ক্রিস্টাল নয় জানুন। অম্বর করে কি, স্পেস ক্লিন করে, তাতে আপনি ওকে রেখে দিন, লামা ফেরা দিন, যাই। সব থেকে কম মানে খুব কস্টলি হয়ে থাকে, ওর কাজই হচ্ছে স্পেস ক্লিন করা। কিন্তু যেহেতু ওর রেঞ্জ প্রচুর হাই হয়ে থাকে, দাম প্রচুর হয়ে থাকে আপনার, ওই জন্য ওটা কম ব্যবহার হয় অম্বর। যেখানে ব্যবহার হয় আপনার ব্ল্যাক টার্মালিন বেশি। মাল্টিপল পারপাসে কাজ করে, যেরকম ক্লিয়ার কোয়ার্টজ।
তারপরে একটাই স্টোন আসে, যেটা ব্ল্যাক টার্মালিন, ও মাল্টিপল পারপাসে কাজ করতে পারে। ফেস ক্লিন করতে পারে, পারে। প্রোটেকশন দিতে পারে, পারে। উইশ ম্যানিফেস্ট করতে পারে, পারে। ও কি হিলিং দিতে পারে? ও ডাইরেক্টলি হিলিং দিতে পারে না, কিন্তু কন্ট্রাস্ট এনার্জিটা টেনে নিতে পারে। তাই এইবারে একটা কোশ্চেন থাকবে আপনাদের, হয়তো ধরুন একটা ব্ল্যাক টার্মালিন রয়েছে, ধরুন আপনি মালা বা ব্রেসলেট কতদিন পর আপনি ওইটাকে ক্লিন করতে পারেন? মোটামুটি 3 মাস, 90 দিনের আগে ওকে ক্লিন করতে নেই, ও নষ্ট হয়ে যাবে। ব্ল্যাক টার্মালিন যদি র ফর্মে আছে, আপনারা পরীক্ষা করে দেখে নেবেন। ওকে যখন শুকনো ওজন করবেন, এক রকমের ও ওজন দেখাবে। ওকে জলের মধ্যে ঢুকিয়ে দিন, পিওর র ফর্ম যদি হয় ক্লাস্টার, জলে ঢুকিয়ে দেবেন, একটু পরে উঠিয়ে আপনি ওজন করবেন, দেখবেন ওজন একটু বেশি, কিছু গ্রাম হলেও ও ওজন বেশি দেখাবে। এবং টার্মালিন কিন্তু তাড়াতাড়ি শুকোয় না, ও শুকোতে কিন্তু টাইম নেবে। আর শুকোবার সময় ক্লাস্টার হলে কিন্তু মেবি পসিবল ওর কিন্তু সাইডের ছোট জায়গা ভেঙে যেতে পারে, পার্ট পার্ট ভাঙে টার্মালিন। ওই ক্লাস্টার র ফর্মটা ভাঙে, পলিশড ফর্ম ওটা হয় না। পলিশড ফর্মে এই জিনিসটা হয় না, কিন্তু র ফর্মে হয়। তো ক্রিস্টাল চার্জিং প্রোগ্রামিং এর ব্যাপারটা বুঝতে পারলেন, যে ক্রিস্টাল যখন আপনারা ক্লিন করবেন, আপনারা এনার্জি ক্লিন করতে পারবেন। ক্রিস্টালকে আপনারা ধূপ এটা দিয়ে ক্লিন করতে পারবেন। যদি একদম সব থেকে ভালোভাবে আপনারা ক্লিন করতে চান, শান্ত পালও রাখতে পারেন। শান্ত পালও নাকি ক্রিস্টাল যে কোনো জিনিসকে আপনার ক্লিন করতে পারে, ও নেগেটিভ এনার্জি টানতে পারে, মানে দূর করতে পারে, ওটাকে দূরীভূত করতে পারে, আপনার বাস্তুরও করতে পারে শান্ত পালও। এটা নয় মানে খালি ক্রিস্টালই করবেন, ওটা দামি জিনিস, আপনি বাস্তুরও করতে পারেন। আপনি নিজের মাথার উপর হ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে দিন, আপনাকেও এনার্জাইজড করে দেবে। কন্ট্রাস্ট এনার্জিটা ফাট করেও বের করে দেয়। নুন জলে চান করার দরকার নেই অত। খুব বেশি নুন জলে চান করলে কিন্তু আপনার অরা হিট হতে পারে, এটাও জেনে রাখুন। সবসময় জন্য বলেছিলাম, নুন জলে আমি বলেছি নুন জলে চান করুন বা নুন জল ব্যবহার করুন, রেগুলার বেসিসে না। যখন অতিরিক্ত কোনো কিছু হয়ে গেছে তখন আপনি নুন জলটা ব্যবহার করুন, তারপরে কিন্তু থামিয়ে দিন। অরা কিন্তু হিট হয়ে যাবে, কারণ ওইটা আমরা চোখে দেখতে পাচ্ছি না, অরাটা। আর অরার ওইভাবে আমাদের কাছে মাপার ডাইরেক্টলি এ পর্যন্ত কিছু নেই। হ্যাঁ, ওই ধরনের ক্যামেরা ফ্যামেরা নেই, কোথায় ওরা ফুটো হচ্ছে বা কি হচ্ছে আমরাও জানি না। তাই না? আমি যেরকম বলেছিলাম, নুনটা ইউজ করলে দেখবেন যে ডেড সি সল্ট। ডেড সি সল্ট মানে কি? ডেড সি সল্ট মানে হচ্ছে আপনার যেখানে নুনের ভাবটা বেশি। এবারে হচ্ছে ক্রিস্টাল কি তাহলে নুন? আমি কি বললাম, ক্রিস্টালটা যদি নুন জলে ডাইরেক্টলি আপনার নিয়ে যান, ক্রিস্টাল আপনার নষ্ট হতে পারে। কিন্তু আপনার যদি একান্ত ইচ্ছা থাকে না আমি নুন দিয়েই করবো, তাহলে এক বাটি আপনি ডেড সি সল্ট যদি হয় বা মোটা নুন যেটা হয়, একটা কোনো কাঁচের কিংবা প্লাস্টিকের বাটিতে রাখতে হবে, মেটালের বাটি চলবে না। মেটালের বাটি চলে না। ওইখানে করবেন কি, ক্রিস্টালটাকে আপনি ওই নুনের ওপরে 10 মিনিট ছেড়ে দেবেন ম্যাক্সিমাম। ওই 10 মিনিটে নুনটা কিন্তু টেনে নেবে। দেন নুনটা করতে হবে কি, আপনাকে নালিতে কিংবা এই কোথাও বাইরে ফেলে দিতে হবে। ওই নুন যেন ঘরে না পড়ে, তাহলে কিন্তু গন্ডগোল পাকাবে। এটাও মানে আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। নুন আপনাকে এক বাটি নুন নিতে হবে তা নয়, আপনি অল্প কিছু নুন নিয়ে তার উপরে দিলে কিন্তু ক্রিস্টাল এখানে ক্লিন হয়ে যাবে। কোথাও যদি রানিং ওয়াটার রয়েছে, ধরুন খুব ঠান্ডা, কোথাও স্রোতের জল চলছে, ঠান্ডা কুল ওয়াটার চলছে, ওইরকম ফোয়ারা টোয়ারা ধরুন এখানে চট করে পাওয়া যায় না, মানে প্রাকৃতিক যেটা বলতে চাইছি, প্রাকৃতিক প্রাকৃতিক যদি ঝর্ণার জল কোথাও হালকা করে চলছে, আপনি যদি ক্রিস্টাল ওইখানে 10 মিনিট ধরেন, ও ক্লিন শুধু নয়, ওই ক্রিস্টালটাকে কিন্তু হাইলি চার্জ করে দেয়, খুব জোর চার্জ করে। আরেকটা হচ্ছে আপনার, ধরুন যখন আপনার খুব জোর ঝড় বিদ্যুৎ চলছে এবং বাজও পড়ছে, তখন যদি কারোর লন টন থাকে, ওইখানে যদি কোনো কাঁচের বাটি বা কোনো প্লাস্টিকের বাটিতে যদি আপনি ক্রিস্টালটা ছেড়ে দেন, ধরুন অতি মানে প্রচুর বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে বিদ্যুৎও চমকাচ্ছে, প্রাকৃতিক, ওইটা কিন্তু বলে যে ক্রিস্টালটাকে আরেকটা নাকি অন্য ধরনের আপনার চার্জিং করতে পারে, ওখানে ক্রিস্টালটা নষ্ট হয় না। কিন্তু এটা যাই হোক বলে রাখলাম, এটা করতে যেন না।
আরেকটা হচ্ছে যেরকম ধরুন এই সাউন্ড হিলিং, এই ধরনের যদি সাউন্ড হিলিং এর আপনাদের কারোর কাছে বল থাকে, আপনি বল দিয়ে করতে পারেন। কিভাবে করবেন? ওকে অ্যান্টি ক্লকওয়াইজ যদি আপনি ঘোরাচ্ছেন, তাহলে ওর এনার্জিটা, যদি কোনো কিছু অবাঞ্ছিত এনার্জি শক্তির মধ্যে ঢুকে আছে, ওটা বের করে নেবে। আর যদি ক্লক ওয়াইজ ঘোরাচ্ছেন, ওটা সামনে রেখে ওটা চার্জ করে দেবে, এক। দ্বিতীয় জিনিস হচ্ছে ওই বাটিটার ভেতরে যদি আপনি ক্রিস্টালটা ঢুকিয়ে দিলেন, বাটিটার ভেতরে ঢুকিয়ে দিলেন, দিয়ে আপনি ওইটাকে কিছুক্ষণ বাজালেন, এই বলটাকে, তাহলেও হয়। এবারে ধরুন যদি আপনার কাছে এই বল নেই, তাহলে কি বাউল কিনতে যাবেন এখন না একটা ক্রিস্টাল ইয়ে করার জন্য, চার্জিং করার জন্য? যে কোনো কাঁসার বাটি দিয়েও আপনি করতে পারেন। কিন্তু কাঁসার বাটিটা বাজালে ওইটা কিন্তু যেন কোনো উডেন আইটেম হয়, ওটাতে যখন হালকা হালকা মারবেন ওই সাউন্ডটাও ক্যাচ করে এবং ফিল্ড করে। এবারে যখন আপনারা ক্রিস্টালকে চার্জ করবেন, একটা জিনিস লিখে রাখুন, আপনারা 5 এলিমেন্ট দিয়ে করতে পারেন। 5 এলিমেন্ট দিয়ে ক্রিস্টালকে চার্জিং প্রসেসটা কি হয়? প্রথম যখন আপনি ধরুন মার্কেট থেকে, অনলাইনে বা কারোর থেকে আপনি ক্রিস্টাল নিলেন, ক্রিস্টাল নিয়ে আপনি জাস্ট 10 থেকে 15 সেকেন্ড ধরুন, বা 10 সেকেন্ড আপনি রানিং ওয়াটারে দিন। আপনি রেকি টেকি ধরুন জানেন, ওইটা রাখলেন। ওর কাজ কি হলো? যা কিছু এনার্জি বাইরে থেকে যদি এনেছে ওইটা ধুয়ে দিল, ভালো কথা, ধুয়ে দিন। ধুয়ে দেওয়ার পরে কি হলো? ওইটাকে আপনাকে শুকনো কাপড়ে মুছতে হবে। শুকনো কাপড়ে মুছুন। গরমের যদি দিন হচ্ছে, তাহলে রোদে আপনাকে, যখন গ্রীষ্মকাল, 10 থেকে 15 মিনিট ওইখানে রোদে রাখবেন। 10 থেকে 15 মিনিট। শীতকাল হলে একটু বাড়াতে পারেন। তাহলে প্রথমে গেল সানলাইট। ভাই, প্রথমে জলে আপনি ক্লিন করলেন, তারপরে সানলাইটে নিয়ে গেলেন। সানলাইটে নিয়ে যাওয়া হয়ে গেল, সানলাইট থেকে যখন আপনি নিয়ে এলেন, ওইটাকে যদি চান, আপনাদের কাছে যদি গঙ্গা মাটি থাকে, একটা কাঁচের বাটিতে গঙ্গা মাটি যেখানে রাখা আছে, ক্রিস্টালটাকে আপনি ওভারনাইট ছেড়ে দিন। আবার ওকে আর্থ এনার্জি নেওয়ান। আমাদের এখানে এবার কেন আর্থ এনার্জি? আমি তো আপনাদের এর আগেই বললাম, যেটা অলরেডি ওর মধ্যে আর্থ এনার্জি আছে। এবার সব ক্রিস্টাল ধরুন আমাদের এখানে নয়, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকেও আসে। জাম্বিয়া থেকেও আছে, আপনার ধরুন অস্ট্রেলিয়া থেকেও আছে, বিভিন্ন জায়গা থেকে আসে। এবং ওইখানকার যে ধরুন জলবায়ু বা আবহাওয়া আছে, সেই অনুসারে ও নিজের কিছু পরিবর্তন করে, আর ওই সমস্ত গুণাগুণগুলো ও নিয়ে এসেছে। এবার ক্রিস্টাল মেমোরি ক্যারি করতে পারে। তার জন্য আপনি এখানে গঙ্গামাটির ওই এনার্জিটা দেখা গেছে, এই পর্যন্ত আমি নিজেও করে দেখেছি, যে গঙ্গামাটির ওইখানে যদি ওভারনাইট রেখে দেওয়া যায়, ক্রিস্টালের কিন্তু স্ট্রেংথ বেড়ে যায়। ওভারনাইট আপনাকে ছাড়তে হবে। মানে চেষ্টা করবেন 24 ঘন্টা ক্রিস্টালটাকে ওইখানে রেখে দিতে, মানে হড়বড় নয়, কিনলেন সঙ্গে সঙ্গে জলে ধুলেন, রেকি চালালেন, পরে নিলেন, এটা করবেন না। আপনি গঙ্গামাটির ওপর ছেড়ে দিন, পুরো দিন আপনি ছেড়ে দিন, 24 ঘন্টা ছেড়ে দিন, 48 ঘন্টাও ছাড়তে পারেন, কোনো অসুবিধা হয় না। ওইটা হয়ে যাওয়ার পর ওকে তুলুন। ওকে তোলার পর কোনো পরিষ্কার জায়গায় আপনি রাখুন, কোনো কাপড়, কাপড়ের ওপর, পরিষ্কার একটা কাপড়ের ওপর আপনি রাখুন। কি ধরনের কাপড় ইউজ করতে পারেন? যে কোনো কালার। খালি একটু চেষ্টা করবেন রেড যেন হয়, রেড হলে ভালো, ভায়োলেট হলে ভালো, হোয়াইট হলে ভালো। ঠিক আছে? ওর ওপর আপনি রাখলেন। পাশে আপনি একটা ধূপকাঠি জ্বালিয়ে দিন, ফায়ার এলিমেন্ট চলে এলো এখানে, ফায়ার এলিমেন্ট চলে এসছে। জলে আগে আপনি ধুয়েওছেন, তারপরেও যদি আপনি ওয়াটার এলিমেন্টকে দিতে চাইছেন, তাহলে কোনো একটা কাঁচের গ্লাসে বা এই ধরনের কোনো গ্লাসে আপনি একটু জল ওইখানে রেখে দিতে পারেন। দেন ক্রিস্টালের সাথে আপনি কানেক্ট করুন। কানেক্ট করার পর কোন পারপাসে আপনি করতে চাইছেন আর কি বৃদ্ধি করতে চাইছেন, সেইটা অনুসারে আপনি ওকে রেকি চার্জ দিন, বা লামা ফেরা দিন, বা এঞ্জেল থেরাপি দিন, যেটা আপনার পছন্দ আছে। যদি যোগমায়া শিখেছেন, যোগমায়া সিম্বল গুলো এখানে ঢোকানো যায়, যোগমায়া সিম্বল আপনি ঢোকাতে পারেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, যখন যোগমায়া সিম্বল বা এই সিম্বল গুলো ঢোকানো হচ্ছে, ওটা যতক্ষণ না নেক্সট আপনি আবার পুরো ধুয়ে দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিছু ও কাজ করবে, তারপরে কিন্তু কাজ করবে না, ওটা ধুয়ে বেরিয়ে যায়। যেহেতু জিনিসগুলো ফার্স্ট ডাইমেনশনাল এনার্জি, ও তখন কিন্তু ধরে রাখবে না, ওটা ধোয়া গেছে। ধুয়ে দিয়েছেন মানে সব বেরিয়ে গেছে, আবার আপনাকে রিপ্রোগ্রামিং চার্জিং করতে হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে, আপনার পূর্ণিমার রাতে যেরকম আমরা চাঁদের আলো রাখতে পারি, চাঁদের আলোতে রাখুন। তার জন্য ওভারনাইট রাখার কিন্তু দরকার নেই, কারণ আছে। পূর্ণিমার দিন আপনারা ক্রিস্টাল রাখুন, রাত্রিবেলায় ক্রিস্টালকে একা ছেড়ে দেবেন না। পূর্ণিমার দিন কিন্তু অনেক ধরনের এনার্জি কিন্তু ঘোরাফেরা করে, অনেক ধরনের ঘোরাফেরা করে।
দেখবেন এমনিতেই আমাদের একটা কথা প্রচলন আছে যে রাত্রিবেলায় বাইরে জিনিস রাখতে নেই, সবাই ঢুকি নেয় মোটামুটি। তো ক্রিস্টালকে ওইভাবে ছাড়বেন না, 2-4 ঘন্টাই যথেষ্ট। ক্রিস্টাল 2-4 ঘন্টার মধ্যেও কিন্তু যথেষ্ট চার্জ হবার কিন্তু হয়ে যায়। আরেকটা ক্রিস্টাল চার্জ করা যায় যেটা হচ্ছে ব্রাউন রাইস। যে কোনো ক্রিস্টাল চার্জ করতে পারেন, এটা কস্টলি হয়ে যায় একটু। কারণ কি, কোন ক্রিস্টাল আপনি চার্জ করতে চাইছেন সেইখানে ডিপেন্ড করবে কতটা ব্রাউন রাইস লাগবে আমার। যদি একটা ব্রেসলেট হয়, ব্রেসলেটটাকে পুরো যেন ব্রাউন রাইসে ঢুকে যায়, পুরো ব্রাউন রাইসে ঢুকিয়ে দিলে আপনার এটাকে 24 ঘন্টা পর্যন্ত কিন্তু আপনাকে ছেড়ে দিতে হবে। ব্রাউন রাইসে কিন্তু যে কোনো ক্রিস্টালকে কিন্তু ও হাইলি চার্জ করতে পারে, ওর ক্যাপাসিটি আছে। ব্রাউন রাইসের মধ্যে যখন আপনি ক্রিস্টাল ঢুকিয়ে দিয়েছেন, ওর চার্জ হয়ে গেছে, তারপরে ওই ব্রাউন রাইসটা কিন্তু খাওয়া যাবে না বা কিছু করা যাবে না, ওইটা আপনাকে ফেলে দিতে হয়। তো ওইভাবে যত্রতত্র ফেলবেন না, ওই চালটাকে কিন্তু ডিসকার্ড করতে গেলে আমাদেরকে কিন্তু যে কোনো গাছের, কোথাও বাইরে গাছের গোড়ায় গিয়ে আপনার দিয়ে দিতে হবে। এবারে ওখানে পশু পাখি যে খাচ্ছে খাক, দেখার দরকার নেই। কিন্তু ওইটা আমরা নিজেরাও খাবো না বা কাউকে দেবও না। কেন, ব্রাউন রাইস করে কি ওইখান থেকে এনার্জি বেরও করে, আবার ও এনার্জি ঢোকায়ও। কিছু কিছু ক্রিস্টাল থাকে, যেরকম ধরুন কিছু কিছু ক্রিস্টালের ক্ষেত্রে ব্রাউন রাইসটা দরকার লেগে যায়। পার্টিকুলার কিছু ক্রিস্টাল হয় যখন ওকে চার্জিং করার জন্য ব্রাউন রাইস লাগে, নচেত লাগে না। আমি জাস্ট বলে রাখলাম। এবারে ধরুন আরেকটা হচ্ছে যে ক্রিস্টাল যদি ভেঙে যায় বা আপনার ব্যবহারযোগ্য নেই যখন আপনি মনে করছেন। আচ্ছা, এইখানে একটা জিনিস ক্লিয়ার করে রাখি। হঠাৎ মনে করুন ক্রিস্টাল আপনার হাত থেকে পড়ে গেল, তাহলে কি ওইটা মানে চলে গেল? না। হয়তো 2-3টে ব্রিড ভাঙলো, আপনি সাময়িক ওই 2-3টে ব্রিড সরিয়ে যেটা ভেঙে গেছে মনে করুন, সেটাকে আবার বেঁধে রিইউজ করতে পারেন। আবার 2-3টে ব্রিড নিয়ে নেবেন, জুড়ে নেবেন। এটা নয় যে পুরো ব্রিড গুলোই আপনার নষ্ট হয়ে গেল, পড়ে গেল, কেউ ছিঁড়ে গেল, কাজ হয়ে গেছে, সেটা বাজে কথা। ঠিক আছে, ওইটা ওই ধরনের নয়। তো এবারে যেটা ভেঙে যায় বা ব্যবহারযোগ্য থাকে না, তখন ওই ক্রিস্টাল গুলোকে আমরা কিসে ব্যবহার করতে পারি? যদি ঘরে আপনার টব এরকম রেখেছেন গাছ ফাছ, ওখানে ক্রিস্টাল দিয়ে দেবেন, দেখবেন গাছের গ্রোথ বাড়বে। যেগুলো দামি গাছ হয়, ধরুন কিছু দামি প্ল্যান্ট হয়, ওর মধ্যে প্রত্যেকটাতে আমার কিন্তু টার্মালিনের টাম্বল দেওয়া আছে, আর ক্লিয়ার কোয়ার্টজের টাম্বল। কেন দিয়ে রেখেছি? যাতে গাছের গ্রোথটা ভালো হয়, গ্রোথটা ভালো হয়। ওর মধ্যে সার ফার সবই দিই, কিন্তু প্রত্যেকটা এরকম দামি গাছের যে প্ল্যান্ট গুলো রয়েছে, ধরুন ধীরে 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 বাড়ে, ধীরে ধীরে বাড়ে, যেরকম অ্যাডেনিয়াম খুব ধীরে ধীরে বাড়ে, ওইটার জন্য এখানে রোজ কোয়ার্জ, ব্ল্যাক টার্মোলিন, ক্লিয়ার কোয়ার্জ ওই মাটিতেই ঢোকানো আছে টাম্বেল। টাম্বেল গুলো ঢুকিয়ে রেখেছি যাতে গাছটার গ্রোথ হয়, ওর আপনার পাওয়ারটা থাকে। এই পর্যন্ত বুঝতে পারলেন? কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করবেন, একটা জায়গায় এসে থেমে তারপরে আবার। এখানে দেখুন চার্জিং ক্রিস্টাল, চার্জিং বাই এলিমেন্ট। আচ্ছা, চার্জিং বাই এলিমেন্টটা তো বলে দিলাম আমি। যাই হোক, পেজটাই সরাতে ভুলে গেছি। স্যার আমি আমি কি ক্রিস্টাল ব্যবহার করতে পারি? এটা দাদা, ক্রিস্টাল রেখে ইতিহাস কি ক্রিস্টাল ব্যবহার করবেন বলতে পারবো না, করুন পরে দেখা যাবে, তাই না? স্যার আমরা যে ব্রেসলেট পরে আছি এগুলো হ্যাঁ, তো সব হ্যাঁ, সময় হাতে ধরুন কাজ করছি, ধোয়া যাচ্ছে, তার মানে কি হ্যাঁ। এটা নষ্ট হয়ে যাচ্ছে? সাবান জল লাগছে, নুন জলও লাগছে, সবই তো লাগছে। মনে কি হচ্ছে? হ্যাঁ, বেশি দিন পরিনি তাই সেটা বুঝতে পারছি না। দেখুন, ক্রিস্টাল বারে বারে যখন আপনারা রান্না বান্না করছি বা এটা করছি, জল ফল লাগছে। আচ্ছা, একটা কথা বলি, ক্রিস্টাল আপনার এই হিলিং নেওয়ার জন্য কতক্ষণ পরে থাকতে হয়? 4 থেকে 6 ঘন্টা পড়লেই যথেষ্ট। 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত পড়লেই যথেষ্ট। আপনার কাছে ধরুন প্রচুর ক্রিস্টাল আছে, সবগুলো তো আপনি পড়বেন না, পড়া সম্ভব নয়। তাহলে তো অন্যজন আপনার আরো সবাই অন্য কিছু ভাববে যে কি করেছে, তাই না? এত ক্রিস্টাল পরে নিয়েছেন, আমি প্রসেস বলে দেবো। যখন আপনি দুটো করুন, যেটাই কমফোর্টেবল। বাদ বাকি ক্রিস্টাল গুলো থেকে আমরা হিলিং কিভাবে নিতে পারি আমি প্রসেস বলে দেবো, খুব সহজ পদ্ধতি দেখো। এবার প্রত্যেকটা দেখুন, যেরকম কিচ্ছু আমি শোনা বলেছিলাম। যাচ্ছে না স্যার, লাইন গন্ডগোল। হ্যাঁ। হুম। ক্রিস্টালে এবার হচ্ছে কিচ্ছু বোঝা যে যাচ্ছে না। কোনটা, কিচ্ছু বোঝা যায়নি। কিছু বুঝতে পারেননি কোনটা?
এত এই যে কিছু সময় বললেন পুরো আটকে গেছিল, নেটের ব্যাপার মনে ও হচ্ছে, অসুবিধা আছে। রেকর্ডিং পেয়ে যাবেন। ক্রিস্টালের একটা হচ্ছে, এবার দেখুন যেরকম আমি বললাম যে গ্রিন ফ্যামিলি হয়, রেড ফ্যামিলি হয়, ব্লু ফ্যামিলি হয়, ঠিক আছে? ওই ফ্যামিলিতে কি, গ্রিন ফ্যামিলিতে গ্রিনের প্রচুর ধরনের আপনি ক্রিস্টাল পাবেন, ব্লু ফ্যামিলিতে ব্লু এর প্রচুর ধরনের ক্রিস্টাল পাবেন, ব্ল্যাক ফ্যামিলিতে কম পাবেন আপনি, তাই না? ব্ল্যাক ফ্যামিলিতে কম পাবেন, ইয়েলো ফ্যামিলিতে আর একটু কিছু কিছু বেশি পাবেন। এবার রেড ফ্যামিলি যেটা থাকে সেটা কি থাকছে দেখুন, ফায়ার এলিমেন্টের একটা হচ্ছে ওপাল, এই অম্বর, এখানে লেখা আছে অম্বর ফায়ার এলিমেন্ট। কিন্তু বললাম অম্বর এমন একটা ক্রিস্টাল যেটা ক্রিস্টাল অ্যাকচুয়ালি ক্রিস্টাল নয়, অম্বর সব থেকে কস্টলি, স্পেস ক্লিন করে। ওপাল যেটা আছে, ওপাল গ্রুপ অ্যাকচুয়ালি কিন্তু ওপালের মধ্যে কিন্তু ফায়ার এলিমেন্ট থাকে, ওপালে কিন্তু ফায়ার এলিমেন্ট থাকে। যেরকম বললাম এখানে দেখুন লেখা আছে রেড জ্যাসপার, রেড কার্লেনিয়ানটা লেখা হয়নি। রেড জ্যাসপার বা রেড কার্লেনিয়ান করে কি, ডাইরেক্ট মঙ্গলকে ট্রিগার করে। ওপাল কিন্তু ফায়ার এলিমেন্ট, কিন্তু ও শুক্রকে ট্রিগার করে। এইটা এবার বুঝুন, অনেক কালার ফায়ার এলিমেন্টেই পড়ছে কিন্তু ওপাল, ওর মধ্যে ফায়ারের কিছু গুণ থাকে, কিন্তু ও শুক্র প্ল্যানেটটাকে ট্রিগার করে, ওপাল মার্সকে করে না। কিন্তু যেহেতু ও ফায়ার এলিমেন্টের গ্রুপের, হ্যাঁ, ও কিছুটা কারেজ ফারেজ কিন্তু বাড়িয়ে দেয়। তো এইখানে দেখবেন, পিডিএফটা আমি পরে শেয়ার করে দেবো আপনার, এইখানে যেরকম আছে ফায়ার এলিমেন্টের কিছু কিছু ক্রিস্টাল আছে দেখুন, অম্বর, ওপাল, সানস্টোন, রেড জ্যাসপার, রুবি। এয়ার এলিমেন্টে পাবেন এই ইয়েলো জ্যাসপার, ব্লু অ্যাপেটাইট, তানজানাইট, এইভাবে কিছু কিছু ক্রিস্টাল আছে। দেখুন ক্রিস্টাল রেখিতে এই পার্টটা তো আমি ঢুকিয়ে রেখেছি এই কারণে, যে হট করে না, না জেনে বুঝে কোনো ক্রিস্টাল ইউজ করবেন না। কি কারণে, অনেক সময় দেখতে পাবেন যে এডুকেশন ব্রেসলেট, মানি ব্রেসলেট। এবার এডুকেশন ব্রেসলেট হুম মানে কি, হুম। এডুকেশনের আমি এডুকেশনটা বেটার করতে চাইছি, ভালো করতে চাইছি। তো এরকম কি কোনো হয় যে একটাই কোনো ব্রেসলেট ধরুন, আহ, সব ব্যক্তির এডুকেশন পারপাসে আপনার ভালো কাজ করতে পারে? কেউ হয়তো পড়তে বসতে ওর ইচ্ছেই আসে না, ওর ইচ্ছে শক্তি নেই, ইচ্ছেই জাগছে না। কারুর হচ্ছে পড়ছে ভুলে যাচ্ছে, মেমোরি দুর্বল, কারুর টেনশন হয়, টেনশনে পড়া ভুলে যায়। কেউ পড়তে বসেছে, পড়তে বসে আপনার বিভিন্ন দিকে মন চঞ্চল হচ্ছে। এবারে বলুন, চারটে ইস্যু পেলেন, একটাই ধরনের পার্টিকুলার ব্রেসলেট বানানো হলো, যে এডুকেশন ব্রেসলেট পড়ুন আর দুর্দান্ত হবে পড়া মনে রাখুন, কিছু ব্যবসা করা হলো, তাই না? তাই। এই জন্য কিছু কিছু জিনিস আমি এখানে ঢুকিয়ে রেখেছি আপনার, এই যেমন ফায়ার এলিমেন্ট, এয়ার এলিমেন্ট, এই জিনিসে। এয়ার এলিমেন্ট যদি কারুর মধ্যে অলরেডি বেশি আছে ধরুন, সে আর মনস্থির থাকে না, চারিদিকে মাথা ছুটে বেড়ায়, আর তাকে ব্লু অ্যাপেটাইট আপনার পড়ানো হলো, ইয়েলো জ্যাসপার পড়িয়ে দিলেন, আপনি করলেন কি? এর সাইড এফেক্ট নেই, ও ক্ষতি কিছু করে না, কিন্তু না জেনে আমরা করলাম কি, এয়ার এলিমেন্টটা বাড়িয়ে দিলাম ওর, তখন হিতে বিপরীত হবে, হিতে বিপরীত হয়ে যায়। কারুর যদি ধরুন চন্দ্র 6, 8, 12-এ আছে, এবং সে যদি ওইখানে হাউলাইট কিংবা মুনস্টোন পড়ে, তার কি হবে? মনের অস্থিরতা চঞ্চলতা আরো বেশি বেড়ে যাবে, কমবে না। স্যার, বলছি এয়ার এলিমেন্ট, এই যে যে এলিমেন্ট গুলো বলছেন, এটা কি রাশি ভিত্তিক বলছেন? হুম, কিছু ক্ষেত্রে বা কিছু ক্ষেত্রে, যাদের বলছি, ধরুন কিছু ক্ষেত্রে বায়ু আপনারা তত্ত্ব হ্যাঁ ধরতে পারবেন। ফায়ার আসছে, এলিমেন্টে কি হয়, ফায়ার এলিমেন্টে অতিরিক্ত রেগে যাচ্ছে, ফায়ার রাশি। অতিরিক্ত অতিরিক্ত ফায়ার এলিমেন্টে কি হয়, রেগে যায়। এয়ার এলিমেন্টে ধরুন একই সাথে বিভিন্ন দিকে আপনার হুম মন ছুটে বেড়াচ্ছে। হুম। আর্থ এলিমেন্টে যদি গন্ডগোল আছে, একটা চিন্তা। কোনো পয়েন্ট, হুম হ্যাঁ, হুম। কোনো পয়েন্টে আপনার ও স্টেবল হবে না, একটা পয়েন্টে স্টেবল হবে না। কিন্তু একটা পয়েন্টে যখন স্টেবল হচ্ছে না, বারবার মত পরিবর্তন করছে, তখন আমরা বলবো কি, এ চন্দ্র গন্ডগোল। ব্যক্তিটা খুব বেশি মোটা পাতলা কিরকম দেখুন আগে, ও ঠান্ডা কিরকম লাগে দেখুন, ঠান্ডা তাড়াতাড়ি লেগে যাচ্ছে সমস্ত কিছু, তার মানে ওয়াটার এলিমেন্টে গন্ডগোল আছে।
ওইখানে ওয়াটার এলিমেন্টে গন্ডগোল আছে, তাহলে ওয়াটার এলিমেন্টের জিনিস আপনি চট করে পড়িয়েন না। ওয়াটার এলিমেন্টকে আরো গন্ডগোল পাকাবে, আরো গন্ডগোল পাকিয়ে দেবে। কি হবে, আরো ওর মধ্যে অস্থিরতা চঞ্চলতা বেড়ে যাবে। কেন এই পার্টটা ঢুকিয়ে রেখেছি, আমরা যে চক্র ব্যালেন্স করার জন্য যে ক্রিস্টাল গুলো বসিয়ে বসিয়ে আমরা চক্রটাকে হিলিং করি। এইবারে বুঝতে হবে আপনাকে এখানে আমরা কিভাবে, কেন এই পার্টটা, বা ওইখানে আমরা চক্রতে ক্রিস্টাল বসিয়ে কিভাবে আমরা হিলিংটা করব। আচ্ছা, এটা তো হয়েছে, এটা তো বলে দিয়েছি আপনার এই সানলাইটে নিয়ে যাওয়ার জন্য, ফিজিক্যাল কন্ট্যাক্টে যারা ধরুন রেকি জানেনও না, এরকম যদি ক্রিস্টাল আপনারা কিনলেন, রেকি জানেন না বা কোনো এঞ্জেল থেরাপি কোনো কিছু জানেন না, কোনো অসুবিধা নেই। আপনি প্লেন ওয়াটারে ওইটাকে ওয়াশ করে নিন, শান্ত পালো দিয়ে ক্লিন করে নিন, সানলাইটে দিন। আপনি মাটির ওপরে, গঙ্গা মাটির ওপরে ওইটা 24 ঘন্টা 48 ঘন্টা ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার পরে আপনি করবেন কি, ওই ক্রিস্টালটাকে বাঁ হাতে রেখে ওর সাথে নিজেকে কানেক্ট করুন। কানেক্ট করুন, কিভাবে কানেক্ট করবেন, ধরে বসে থাকুন 5 মিনিট, 10 মিনিট। মানে আমরা আমাদের এনার্জির সাথে ওই ওই ক্রিস্টালটাকে কানেক্ট করব। ওই ক্রিস্টালটাকে আমরা আমাদের অরার সঙ্গে কানেক্ট করব কিছুক্ষণ। বলে না মেডিটেট, মেডিটেট অ্যাকচুয়ালি নয়, ওই ক্রিস্টালটাকে কনসেন্ট্রেট করুন। মেডিটেশন মানে হচ্ছে কি, লো স্টেট অফ মাইন্ড, মাথা ঠান্ডা রেখে একদম ঝিমিয়ে যাবেন যেখানে আপনি। তো ক্রিস্টালটা দেখে ঝিমানোর দরকার হবে না আমাদের, ওটাকে কানেক্ট করতে হবে, ক্রিস্টালটাকে কনসেন্ট্রেট করতে হবে ক্রিস্টালটার উপরে, যে ক্রিস্টালটার সাথে আমি আমার এনার্জিটা কানেক্ট করছি, আমার এনার্জিটা ক্রিস্টালটার সাথে কানেক্ট করছি। এরপর থেকে ক্রিস্টালটা আমার জন্যই ওয়ার্ক করবে। এবং বলা যায় আপনার 45 দিন পর্যন্ত একটা ক্রিস্টাল যখন আপনি কন্টিনিউ করে নেবেন, কন্টিনিউ করে নেবেন, তারপরে আপনি ক্রিস্টালটাকে রেখে দিলেও ক্রিস্টালটা একটা সার্টেন এরিয়ায় যখন আপনি ঘোরাফেরা করছেন বা আছেন, এই ক্রিস্টালটা কিন্তু এনার্জি আপনাকেই থ্রো করবে। এটা কিন্তু দেখা যায়, এটা বাস্তব। তার জন্য ওই যে বললাম আমি, ক্রিস্টাল না ব্যবহার করলে আমরা করতে পারি কি, আপনার যা কিছু ক্রিস্টাল আছে, ক্রিস্টাল গুলোকে যেখানে আপনারা স্টোর করে রেখেছেন, কোনো বাটিতে, কাঠের বক্সে, যেখানে রেখেছেন, নিজের একটা ফটো, পাসপোর্ট সাইজ ফটো ছেড়ে দিন। কারণ ফটোর মধ্যে ওরা থাকে, ফটোটা ছেড়ে দিন আপনি, ক্রিস্টাল আপনাকেই হিলিং দেবে। পড়ার দরকার নেই সবগুলো, সবগুলো পড়ার দরকার নেই। এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে? না স্যার, ঠিক আছে, এবারে দেখুন চক্র। মোটামুটি তো সবই বললেন। এবারে হুম। চক্রগুলো, চক্রগুলোতে আসছি কি কারণে, আমরা চক্রগুলো ক্রিস্টাল দিয়ে কিভাবে চার্জ করতে পারি। চক্রগুলোকে, চক্রগুলো এখানে রুট চক্র থেকে ক্রাউন চক্র পর্যন্ত দেওয়া আছে আপনার ছবিগুলো। একটা ব্যক্তি দেখুন লেফট বাঁ দিকে রেখে দিচ্ছি, এবার ডান দিকে এই একটা ছবি। যে চক্রে যে কালার, সেই সেই কালারের আপনারা টাম্বেল হতে পারে, র ফর্ম হতে পারে, বা ওভাল শেপের যে ক্রিস্টাল গুলো পাওয়া যায়, ওই চক্রের যে সিম্বল আঁকা থাকে, ওইগুলো পুট করে আমরা চক্রগুলোকে এনার্জাইজ করতে পারি। বাট এইবারে এখান থেকে শুরু হলো কোশ্চেনটা, ডাইরেক্ট কি ক্রিস্টাল গুলো পুট করবেন? পুট করে কি আমরা বলবো যে এই কি শক্তি এই চক্রগুলোকে এনার্জাইজ করার জন্য এর মধ্যে দিয়ে প্রবাহিত হও? আমরা তাই বলবো না। প্রথমে যে কোনো চক্র যখন আপনারা ক্লিন করতে চাইছেন বা চার্জ করতে চাই, এই এনার্জাইজ করতে চাইছেন বা চার্জ করতে চাইছেন, প্রথমে একটা ছোট টাম্বল থার্ড আই রাখতে হয়, ব্ল্যাক টার্মলিন, ব্ল্যাক টার্মলিনের একটা টাম্বল থার্ড আই রাখতে হয়, বা র ফর্ম। কারণটা কি, রেখে দেখবেন একবার, মাটিতে শোবেন, থার্ড আই ব্ল্যাক টার্মালিন একটা ছোট্ট টুকরো রেখে দেবেন, 10 মিনিট শুয়ে থাকবেন, বুঝতে পেরে যাবেন, টোটাল কন্ট্রাস্ট আউট টেনে নেবে। অলরেডি চক্রের মধ্যে দেখুন, প্রত্যেক চক্র কম বেশি কিন্তু এনার্জি আছেই, এনার্জি আছেই ওইখানে, একদম এনার্জি নেই তা না। ব্ল্যাক টার্মালিন যখন আপনি রাখছেন, ইন্টেনশন দিন যে টোটাল আপনার বডি থেকে বা টোটাল চক্র, যে কোনো সব চক্র থেকে ওইখানের কন্ট্রাস্ট এনার্জিটা টার্মালিনটা টানছে, আপনি স্পষ্ট বুঝতে পারবেন। আর তখন করতে হবে কি, আপনার একটা প্লেন জল, তখন কিন্তু একটা প্লেন জল নিতে হবে, প্লাস্টিকের বাটি বা কাঁচের বাটি পাশে রাখুন।
টার্মালিনটা 10 মিনিট হয়ে গেলে টার্মালিনটা থার্ড আই থেকে তুলে ওর জলের মধ্যে আপনি দিয়ে দিন, ওটাকে সরিয়ে রাখুন। দেন তারপরে আপনি 7টা চক্রে 7টা কিন্তু ক্রিস্টাল পুট করুন, এতে কিন্তু বেটার ফল পাবেন। যদি আপনার বাড়ি অলরেডি ধরুন কোথাও টার্মালিনের টাম্বল বেশি বেশি পরিমাণে রাখা আছে, ধরুন একটা রুমে 1.5-2 কিলো রাখা আছে, ওটা কিন্তু এরিয়া ক্লিনের সঙ্গে আপনাকেও ক্লিনও করে। এবার চক্রকে এনার্জাইজ করার জন্য আমরা কিন্তু এখানে দুটো পদ্ধতি অবলম্বন করতে পারি। একটা হচ্ছে কি, ধরুন প্রথম আপনাকে তো টার্মালিন দিয়ে এটা করতেই হবে, টোটাল কন্ট্রাস্ট এনার্জি টেনে বের করতে হবে, তারপরে আপনি চক্র হিলিং ক্রিস্টাল দিয়ে করুন বা না করুন আপনার ব্যাপার, আপনি করতেও পারেন নাও পারেন। শুয়ে শুয়ে আপনি রেকি কল করে দিতে পারেন, 7টা চক্রকে রেকি কিন্তু হিলিং করবে। ক্রিস্টালে হচ্ছে কি, ক্রিস্টালের প্রত্যেকটা ক্রিস্টাল তার গুণগত মান দিয়ে ওই জায়গাগুলো এক্সট্রা আপনার হিলিং করছে। কিন্তু চক্রতে ক্রিস্টাল হিলিং করলে কিন্তু ইমোশন লেভেলে যদি কিছু গন্ডগোল আছে, ওইটা কিন্তু ডিস্টারবেন্স হবে, ইমোশন বেড়ে যাবে প্রথম প্রথম। কারণ আমাদের লোয়ার ইমোশন থাকে মণিপুরে, আর আপার ইমোশন আছে এই থ্রোট চক্রে, এই হার্ট চক্রে। লোয়ার ইমোশন আছে আপনার মণিপুরে। মণিপুর যখনই আপনি ক্রিস্টাল দিয়ে হিলিং করবেন, প্রথমে কিন্তু ও গন্ডগোল পাকাবে, ঘাবড়াবেন না। যেটা ইএফটি তে হয়, ইএফটি করলে অনেক সময় হচ্ছিল না, আবেগ গিয়েটা যখন ও বেরোয় আপনি বুঝতে পারবেন, হয়তো কানতে মন যাবে, মন খুব খারাপ হয়ে উঠবে, পুরোনো ঘটনা মনে হবে হবেই, ও তখন টেনে বার করে। ক্রিস্টাল হিলিং এইটা, তখন আপনি রেকি চালান কি না চালান, ক্রিস্টাল ক্রিস্টালে কাজ করবে। আমি যেরকম বললাম পলিডরলেন্টিন পলিডরলেন্টিনের কাজ করবে, ও কাজ করবেই। আপনাকে বলে বলে দিলেও কাজ করবে, না বলে দিলেও কাজ করবে, একই সময়ে ও হিট করবে। তো এটা হচ্ছে ব্যাপার। এবারে কারুর যদি ধরুন লোয়ার ইমোশনটা খুব বেশি গন্ডগোল আছে, লোয়ার ইমোশন, আপনি কি মণিপুরে তাহলে টাম্বল ফর্ম বা ছোট ফর্ম টার্মালিন রাখতে পারেন? রাখতে পারেন আপনি, কিন্তু থার্ড আই আপনাকে রাখতেই হবে। থার্ড আই রাখুন, মণিপুরে রাখুন। কতক্ষণ টাইম দেবেন? মোটামুটি 10 মিনিট টাইম দিতে হয়। ওইটা হয়ে গেলে প্রত্যেকটা ক্রিস্টালকে আপনাকে জলে চুবিয়ে দিতে হবে, ওটা কিন্তু প্রত্যেকবার একই নিয়ম থাকবে। টার্মালিন কিন্তু কন্ট্রাস্ট এনার্জি টানে, তার জন্য জলে আমরা ওটাকে ডুবিয়ে দেবো। যখন তারপরে আমরা 7টা চক্রে 7টা বসিয়ে নেবো। এবারে ধরুন মূলাধারে আর আপনার ক্রাউন চক্রে কিন্তু ক্রিস্টাল আপনি বসাতে পারবেন না। তাহলে ক্রাউন চক্রের জন্য যে ক্রিস্টালটা থাকে, আমরা কতটা দূরে বসাবো? 4 ইঞ্চি। আপনার যে ক্রাউন চক্র ধরুন হেয়ার লাইনটা রয়েছে মাথার, সেখান থেকে 4 ইঞ্চি ডিস্টেন্সে আপনি ওই টাম্বলটা রেখে দিতে পারেন, বা ধরুন ওভাল শেপের ক্রিস্টালটা রাখতে পারেন। আর মূলাধারে যেটা আছে, মূলাধারেও ঠিক তাই, 4 ইঞ্চি দূরে আপনি রাখতে পারেন, 4 ইঞ্চি দূরে আপনি রাখতে পারেন। দিয়ে কি করবেন, দিয়ে আপনি ডাইরেক্ট দুটো হাত যে এইভাবে রাখা হয়েছে আকাশের দিকে খোলা আমরা রেখেছি, আপনি রেকি কল করে দিতে পারেন। রেকি কল করে দিতে পারেন। রেকি কল করলে হচ্ছে কি, যে রেকি শক্তি এই ক্রিস্টালের মধ্যে দিয়ে চক্রগুলোকে এনার্জাইজড আর হিলিং করার জন্য, ব্যালেন্স করার জন্য কথাটা জুড়ে দেবেন, নাহলে ওভার এনার্জাইজড হতে পারে। ওই মোমেন্টে যখন দুটো হাত খোলা রাখছেন, তখন আপনারা আরেকটা কাজ করতে পারেন কি, দুটো ক্লিয়ার কোয়ার্জার টাম্বেল দুটো হাতে রাখতে পারেন, মানে হাত দুটো আমাদের খালি থেকে যায়, মানে হাত দিয়েও আমি এনার্জিটা ঢোকাবো। আরেকটা প্রসেস হয় এখানে, যখন আমরা ক্রিস্টাল দিয়ে যখন এইটা আপনার ইয়ে করি, দেখাই দাঁড়ানো, ওটা এঁকে দেখাতে হবে, নাহলে বুঝতে পারবেন না। যখন আমরা ক্রিস্টাল দিয়ে চক্রগুলো চার্জ করি, চক্রগুলোকে চার্জ করি, তখন একটা পদ্ধতি করতে পারেন। ধরুন এটা এটা একটা ব্যক্তি, এবারে এই ব্যক্তিটা এইভাবে রয়েছে, ধরুন ধরুন এইভাবে রয়েছে, শুয়ে আছে ও, শুয়ে আছে। এরপরে প্রত্যেকটা চক্রতে আপনারা ক্রিস্টাল বসিয়ে দিলেন, যখন অন্য ব্যক্তির করছেন, নিজের জন্য হলেও করতে পারেন, অসুবিধা নেই। আপনার এই যে সারাউন্ডিং এরিয়াটা রয়েছে না, চারদিকে ফাঁকা জায়গা, প্রথমে তো আপনাকে থার্ড আয়ে ব্ল্যাক টার্মালিন বসিয়ে
নিজের কন্ট্রাস্ট এনার্জি বের করতে হবে। তারপরে ওটা আপনার বাটিতে দিতে হবে। তারপরে যখন আপনি চক্রগুলোতে বসিয়ে করবেন, তখন একটা করতে পারেন, এখানে 8টা টার্মালিনের ছোট ছোট টুকরো বসিয়ে আপনাকে নেটিং করতে হবে, যেরকম গ্রিড হিলিং এ হয়। এটা দুটো দুটো চারটে হলো, এক্ষেত্রে আপনারা বেশিও বসাতে পারেন। এখানেও এটা হলো। যদি এবার জিজ্ঞেস করেন এটার পারপাসটা কি, টার্মালিন দিয়ে তো আমরা বের করে দিলামই, টার্মালিন দিয়ে বের করলাম, কিন্তু টার্মালিন চারিপাশে যখন আমি রাখছি, তখন আরেকটা হচ্ছে কি, ক্রিস্টাল তো বসানো আছে, টার্মালিন বাইরে থেকে কোনো কন্ট্রাস্ট এনার্জি ভেতরে ঢুকতে দেবে না, ওইটাকে ও টেনে নেবে। দ্বিতীয় জিনিস হচ্ছে, টার্মালিনকে যদি আমি এই ইন্টেনশন দিই, আমার ক্রিস্টাল হিলিং চলছে, রেকি হিলিং চলছে, তার সাথে যে কন্ট্রাস্ট এনার্জিটা আছে, নেগেটিভ এনার্জি যেটা বেরিয়ে যাচ্ছে আপনার এই মোমেন্টে হিলিং হিলিং হওয়ার জন্য, বা হিলিং চলতে চলতে এটা ব্ল্যাক টার্মালিনটা টেনে নিচ্ছে, যাতে আপনার আশেপাশটা এরিয়াটা পলিউট না হয়ে যায়। যখন ক্রিস্টাল দিয়ে আপনার টোটাল হিলিংটা হয়ে গেল, তখন সমস্ত ক্রিস্টাল গুলোকে আবার আপনাকে প্লেন জলে দেবেন, নুন জলে কিন্তু দেবেন না, প্লেন জলে দিতে হয়। প্লেন জলে ধুয়ে ওকে আপনার ওর চার্জিং প্রসেস এই একই পদ্ধতিতে আপনাদের চলে। এই পর্যন্ত কার কি বুঝতে সুবিধা অসুবিধা কি হলো বলুন। আমি একটা প্রশ্ন করবো। হ্যাঁ, করুন। সেটা হচ্ছে, ধরুন আমি একটা মানুষকে, ধরুন কোনো বন্ধুকে আমি চার্জ করছি, ঠিক আছে? হ্যাঁ, আর ছেলে ছোট, বা ছেলেকে করছি, তাহলে আমি নিজে আগে শুয়ে নিজের কপালে আগে ব্ল্যাক টারমারিন দিয়ে 10 মিনিট শুয়ে থাকবো না না, নিজেরটা? সে কথা না। ওকে যখন দেবো? আমরা, না আমি বলছি আপনার, যখন আমরা যে না কোনো না, আমি ব্যক্তিকে, একটু কনফিউশনটা করে নিচ্ছি। আচ্ছা, যদি ওটা নিজেরটা না ওই পার্টটা নিজে। অব্দি, ওই পার্ট অব্দি তো আসেনি। যখন আমরা অন্যকে হিলিং দেবো, তাহলে কিভাবে দেবো না দেবো, এটা তো ও, সেলফের এটা কথা নিজেরটা হচ্ছে, করছি। নিজেরটা। তার সঙ্গে আমরা কি করছি, ধরুন আপনি বাড়ির কাউকে আপনি হিলিং দেবেন, হ্যাঁ। তখন আপনি এই পদ্ধতি অবলম্বন করবেন, ব্যক্তিটাকে শুইয়ে দিলেন, হ্যাঁ। শুইয়ে দিয়ে তার থার্ড আয়ে একটা টার্মোলিন রেখে দিলেন, 10 মিনিট ওটাকে ছেড়ে দিলেন। এবার আপনি বললেন যে 10 মিনিটে ওর এনার্জিটা ওখান থেকে বের করলেন। তারপরে টার্মোলিনটা আপনি প্লেন জলে দিয়ে দিলেন। তারপরে তার চারিপাশে 8টা টার্মালিন ছোট ছোট করে রাখলেন। হুম। রাখার পরে আপনি করলেন কি, প্রত্যেকটা চক্রে আপনি ওর ক্রিস্টাল বসিয়ে দিলেন। এবারে আপনার ইচ্ছে, আপনি না, ওইখানে এইটা রেকি এইখানে এইখানে দাঁড়ান এখানে বলতে আমার দিন। একটা প্রশ্ন। 8খানা যে টারমারিন বসাবো না, হ্যাঁ, এবার তারপরে নিজের 7টা চক্রে, মানে নিজের 7টা চক্রে কি টারমারিন বসাবো? না, 7টা চক্রে বা- টার্মালিন বললাম, 7টা চক্রে চক্রের ক্রিস্টাল, চক্রের সিস্টেম। যে চক্রে যে রং সেই অনুসারে ক্রিস্টাল পাওয়া যায়, টাম্বেলও পাওয়া যায়, দুটো দিয়েই হয়। আচ্ছা। আমি বলে যাই, পুরোটা শুনুন তাহলে বুঝতে পারবেন। 7টা চক্রে আমরা ওই 7টা ক্রিস্টাল বসাবো, 7টা ক্রিস্টাল বসাবো। এবার ধরুন কারুর কাছে 7টা ক্রিস্টাল নেই, বা 7টা ক্রিস্টাল দিয়ে আপনি হিলিং করতে চাইছেন না, আপনি অন্য প্রকার একটু হিলিং করবেন, চক্রগুলোকে আরো তাড়াতাড়ি আরো এনার্জাইজড করবেন বা চার্জ করবেন। তখন আপনি কি করতে পারেন, ছোট ছোট ক্লিয়ার কোয়ার্জের পিরামিড পাওয়া যায়, 1/2 ইঞ্চি 1 ইঞ্চি, চক্রগুলোতে বসিয়ে দিন। ওইটা কিন্তু যেটা দেখবেন আপনি, ওভাল শেপের যে আমাদের ক্রিস্টাল গুলো আছে, তার থেকে বেশি আপনার চার্জ করে কিন্তু পিরামিড, তার থেকে বেশি করবে এবং আরো ফাস্ট করবে। ক্লিয়ার কোয়ার্জের কাজই হচ্ছে আপনার ম্যাগনিফাই করা, যে কোনো এনার্জিকে বাড়িয়ে দেওয়া। এইটা স্যার, হচ্ছে এখানে ব্যাপার। আমার একটা জিনিস একটু জানার আছে। হ্যাঁ, যেটা ক্লিয়ার করা যে পিরামিডটার কথা বললেন, ওটা 7টা বসাতে বললেন, ওটাই যদি কালারফুল পিরামিড গুলো বসাই, মানে যে চক্রে যে কালার, হতে পারে, সেটা কি তাহলে কাজটা হতে পারে, একই একই। একই? ওই জন্য আচ্ছা, বললাম মানে পিরামিডও, পিরামিডের শেপের। পিরামিডও ইউজ হতে পারে, ক্লিয়ার কোয়ার্জ ওখানে সব থেকে বেশি কাজ হতে পারে। বেটার ক্লিয়ার বেটার কোয়ার্জ কি আর কেন, কর? ক্লিয়ার কোয়ার্জটা যে কোনো এনার্জিকে করে কি, অ্যাম্প্লিফাই করে। যদি ওই পার্টটা অব্দি আসেনি, এই পার্টটাই আসতাম, আলাম আজকে এই পর্যন্ত যতটা করলাম এই পর্যন্ত করি, নাহলে পুরো ব্যাপারটা একসঙ্গে করলে গুলিয়ে যেতে পারে। অন্যের হিলিং যে আমরা দেব, অন্যের হিলিং দেওয়ার সময় এ পর্যন্ত কেউ যদি ব্ল্যাক এই ক্রিস্টাল রেকি করেওছেন, আপনাদেরকে বলা হবে কিন্তু ক্রিস্টাল ওয়ান্ড দিয়ে দূরবর্তী স্থানে আপনি লোককে হিলিং দিন, আপনার প্রোটেকশনের ব্যাপার কিন্তু কিচ্ছু বলা হয়নি। আমি চ্যালেঞ্জ করতে পারি, এই কথা কেউ বলবে না।
এবং ওখানে আপনি হিলিং দিন, আপনি ফাঁসবেন। হিলিং দিন, গন্ডগোল হয়। কেন গন্ডগোল হয়? ওইখানে প্রোটেকশনটা কি আছে আমার? ক্রিস্টাল কিন্তু মারাত্মক লেভেলে হিলিং দেয়। আমি এখানে রেকি ফেকি ধরুন কিছু জানি না, কিছুই জানি না, আমি প্লেন ক্রিস্টাল দিয়ে চলবো, তখন প্লেন ক্রিস্টাল। রেকি যারা জানে তারা রেকি অ্যাড করতে পারে, লামাফেরা যে জানে সে আপনার অ্যাস্ট্রলে লামাফেরা করেও ওইটার হিলিং করতে পারে। বিভিন্ন হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে। এঞ্জেল থেরাপি যে জানে এঞ্জেলের সিম্বল দিয়েও করে দিতে পারে। ওটা তখন ও এক্সট্রা করছে। ক্রিস্টাল দিয়ে আমার কি হচ্ছে? ক্রিস্টালের মধ্যে অলরেডি কিন্তু গুণাগুণগুলো আছে। ওই জন্য আমি বললাম যে তাজমহলে যখন ক্রিস্টাল লাগানো হয়েছিল তখন কি ছিল? ওখানে তো আজও লাগানো আছে। ওখানে মোস্ট প্রবাবলি মানে রেড জ্যাসপার এসেছিল পাঞ্জাব থেকে, শাহজাহান আনিছিল, নিয়েছিল। এটা কিন্তু ব্যাপার। ক্রিস্টাল গুলো যখন আমরা করছি, এবার টাম্বেলও পাওয়া যায়, স্কোয়ার শেপ একটু বড় বড় পাওয়া যায়। ওইগুলো কি কাজ করে না? কে বললো কাজ করে না? হ্যাঁ, টাম্বেলের একটা অ্যাকচুয়ালি ব্যাপার কি হচ্ছে, একটা জিনিস এটাও জানুন, ক্রিস্টালকে যখন পালিশ করা হয় ওর কিন্তু হিলিং প্রপার্টিস অনেক কিছু নষ্ট হয়ে যায়, কম থাকে। র ফর্মে ওর হিলিং প্রপার্টিসটা বেশি থাকে। মানে ও অ্যাকচুয়াল ফর্মে আছে, কোনো শেপ নেই ওর। যেরকম যেরকম টুকরো টাকরি ধরুন বেরিয়ে এসছে। অ্যাভেঞ্চুরিনে আপনি বিশেষ কালার পাবেন না। ইয়েলো সিট্রিনের অর্ধেকটা তো সাদাই থাকবে আপনার, বাকিটা ইয়েলো থাকবে। এটা হচ্ছে ব্যাপার কিন্তু। তো ওইখানে 7টা চক্রে যে আমাদের কালার, ধরুন ওই কালার অনুসারে ওই ক্রিস্টাল গুলো ওই ওই চক্রে আমরা বসাতে পারি। সেটা আপনার টাম্বেল ফর্মে হতে পারে, আপনার পিরামিড ফর্মে হতে পারে, আপনার ওভাল শেপে হতে পারে, র ফর্মেও হতে পারে, র ফর্মেও হতে পারে। যদি খালি পিরামিড দিয়ে ক্লিয়ার কোয়ার্টজ দিয়ে, ওটা সব থেকে ভালো ফাস্ট হিলিং করে। ওটা যদি 20 মিনিটে হিলিং করে, পিরামিড 10 মিনিটের কমে হিলিং করবে না। কিন্তু পিরামিড দিয়ে হিলিং করলেও একটা জিনিস মনে রাখবেন, পিরামিড গুলোকে কিন্তু খোলা ছাড়তে নেই। পিরামিড যে কোনো জায়গায় খোলা রাখুন, ওইখানের এনার্জিটাকেও বাড়িয়ে দেবে, বাড়িয়ে দিতে পারে। গন্ডগোল হতে পারে, পিরামিড ঢাকা ঢুকি দিয়ে রাখুন। যেভাবে ক্রিস্টালও ঢাকা দিয়ে রাখে, ক্রিস্টাল খোলা রাখলেও পিরামিডটা ভালো করে ঢাকা দিয়ে রাখুন। তো এটা হচ্ছে ব্যাপার। তো আজকে এই পর্যন্তই করছি আপনার। এবার কার কি প্রশ্ন আছে?